আমরা তো এমন মানুষ, বাজারে গেলেও নামাজের কথা ভুলে যাই। আমরা এমন মানুষ, ফেসবুক চালাইতে চালাইতে নামাজের কথা ভুলে যাই। আমরা এমন মানুষ, দোকানে আড্ডা দিতে দিতে নামাজের কথা ভুলে যাই। অথচ আহলে বাইতে রসুল শাহাদাতের সময়ও নামাজের কথা ভুলেন নাই। আমার আর আপনার জন্য এখনো জান্নাতের ফয়সালা হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাবারে, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসারও বহু আগে মদিনা মুনাওয়ারা থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীর পবিত্র জবান মোবারকে বলেছেন, আমার হাসান আমার হুসাইন শুধু জান্নাতে যাবে তা না, নবী বলেন জান্নাতে যত মানুষ যাবে প্রত্যেকটা যুবকের নেতা, প্রত্যেকটা যুবকের সরদার হবে আমার হাসান এবং হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করার মুহূর্ত চলে এসেছে, তার বহু আগেই তার জন্য জান্নাতের যুবকদের সরদারের বাজেটের ঘোষণা তার অন্তরে দয়াল নবীর জবান মোবারক থেকে চলে এসেছে। কিন্তু সে সময় তিনি চিন্তা করেন নাই, আমার তো নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের যুবকদের সরদার বলে ঘোষণা দিছেন, অতএব আমি এখন শাহাদাতের সময়, এখন আমি যদি নামাজ নাও পড়ি তাও তো আল্লাহর কাছে বলতে পারবো ওই সময় আমার শাহাদাতের সময়। কিন্তু তিনি তা চিন্তা করলেন না, তিনি নামাজ আদায় করতে চাইলেন। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যিনি হজের সময় 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লেন, আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। হজের সময় 2 ওয়াক্ত নামাজ আরাফার ময়দান থেকে মুজদালিফায় গিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন মাগরিব আর এশা নামাজ একসাথে পড়লেন। আল্লাহ কবুল করলেন, আল্লাহ মানা করেন নাই। আল্লাহ পাক একবারও বলেন নাই নবী গো মাগরিবের নামাজের ওয়াক্ত তো এখন না, ওয়াক্ত তো পার হয়ে গেছে। আমার ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়েছেন আল্লাহ তখনই কবুল করেছেন। কিন্তু আমার ওই নবী যখন ইন্তেকালের মুহূর্ত কাছে আসছে, আমার নবী যখন চরম অসুস্থ, নবী আমার নিজে নিজে হাঁটতেও পারেন না, 2 জন সাহাবীর কাঁধে ভর করে করে আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে। নবী এসেছেন, কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, নবী আগমন করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে যেন বুঝতে পেরেছেন, কেবলার দিক থুইয়া নামাজের নিয়ত বাঁধা অবস্থায় আমার নবীর দিকে ঘুইরা দাঁড়ায় রয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন ইশারা দিলেন, আবু বকর ইমামতি কমপ্লিট করো। যে নবী মাগরিব এশার নামাজ একত্রিত করলে আল্লাহ নারাজ হয় না, যে নবী নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করলে আল্লাহ নারাজ হয় না, ওই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু অসুস্থ, ইচ্ছা করলে নামাজ ছাড়া ঘুমায়া থাকতে পারতেন, ইচ্ছা করলে নামাজ ছাড়া নবীজি হুজরা মোবারকে আরাম করতে পারতেন।
কিন্তু আমার নবী আরাম করেন নাই, নবী নামাজে গেছেন। আরো একদিন নবী যাওয়ার জন্য অন্তরে বড় আক্ষেপ, শরীরে কুলায় না, দেহ মোবারকে কুলায় না। আমার নবী হুজরা মোবারকে জানলা মোবারক খুইলা তাকায় রয়েছে, দুই চক্ষু মোবারকের পানি মনে হয় কলসের থেকে পানি বেরোচ্ছে। এমন ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, যদি নামাজে যাইতে মনে চায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহে যদি সাপোর্ট না দেয়, আপনার শরীরে যদি শক্তি কম থাকে, হুজুর আপনি আমার সাথে চলেন, আমার কাঁধে ভর করেন, আমি আপনাকে মসজিদে নিয়ে যাই। তবু হুজুর এই অসুস্থ শরীরে এভাবে কাঁদবেন না, কাঁদলে তো সুস্থ মানুষও দুর্বল হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে, আমার উম্মত কেউ ইমামতি করবে, কেউ উম্মতের ইক্তাদা করবে, নামাজের সফে দাঁড়াবে, নামাজের সময় হলে নামাজ আরম্ভ হয়ে যাবে, গোটা বিশ্বে রব্বুল ইজ্জাতের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে যাবে। এই দৃশ্যটা দেখার জন্যই তো আমি নবী ৬৩ বছর কষ্ট করলাম। অসুস্থ অবস্থায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন নামাজে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো হুজরা মোবারক নামাজ আদায় করতে পারতেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী তোমাদের সঙ্গে জামাতে শরীক হয়ে নামাজ পড়তে আমার ভালো লাগে। জামাতের নামাজ আমার আল্লাহ বেশি পছন্দ করেন, এই জন্য আমি জামাতে চলে আসি, নামাজে চলে আসি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি তো এখন অসুস্থ, আপনি রাহমাতুল লিল আলামিন ইচ্ছে করলে সুস্থ হয়ে কি নামাজ আদায় করতে পারবেন না? আমার নবী বলেন, সাহাবীরা রে, পারবো না এমন কোনো বিষয় না, তবে আমি নামাজ ছাড়বো না রে সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত আজরাইল আমার সামনে এসে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী নামাজ ছেড়ে দিব না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নামাজের ব্যাপারে এত গুরুত্ব আপনি কেন দিচ্ছেন? আমার নবী বলেন, কারণ হলো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলারে যেদিন তার নিজ নিজ কবর থেকে বের করা হবে, রৌদ্রের তাপে মাটির জমিন তামায় রূপান্তর হয়ে সূর্যের তাপের কারণে উত্তপ্ত গরম হয়ে যাবে। এই গরম তাপের মধ্য দিয়ে কেউ হাসরের ময়দানে যাবে, কেউ আবার কারো পায়ের টাকলু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাসরের ময়দানে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাসরের ময়দানে যাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে যাবে। সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে যাওয়া মাত্র আমার রব্বুল ইজ্জাত যখন হিসাব আরম্ভ করবেন, হিসাবের শুরুতেই আমার আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তার প্রত্যেকটা বান্দার কাছ থেকে নামাজের হিসাব সবার আগে চাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে দৌলতপুরের মানুষ, কুমিল্লার মানুষ, হে বাংলাদেশের মানুষ, আরে আখিরি নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা রে, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত যেদিন সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন, বিশ্বাস করেন ওই দিন সেখানে আপনি উপস্থিত থাকবেন। আপনার সন্তান সেদিন আপনারে বাবা বলে পরিচয় দিত না, আপনি সেদিন আপনার সন্তানকে পিতা বলে পরিচয় দিবেন না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে মা বলে পরিচয় দিতে চাইবে না। সমস্ত নবীরা নফসি 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 ইয়া রাব্বি নফসি, ও আমার রব আমার কি হবে, আমার কি উপায় হবে,
সমস্ত নবীরা যেদিন কান্না আরম্ভ করবেন, আতঙ্কিত হয়ে যাবেন, নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবেন, ওই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল ইজ্জত বান্দার কাছ থেকে প্রথমে নামাজের হিসাব চাইবে। আর আমার নবী বলেন, কারো যদি নামাজের হিসাবটা ক্লিয়ার ভাবে যদি আল্লাহর কাছে দিতে পারে, তার পরবর্তী আমলের হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি নামাজের হিসাবে ধরা খায়া যায়, নবী বলেন ওই মানুষটা গ্রেফতার হয়ে যাবে। নবী বলেন কেউ যদি নামাজের হিসাবে ধরা খায়া যায়, ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো বড় কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, হাসরের ময়দানে যেই ব্যক্তির কাছ থেকে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব ধরে টান দিবে, এই মানুষটারে জান্নাতে নেওয়ার আর কেউ থাকবে না। এই মানুষটা জান্নাতে যাওয়ার আর কোনো উপায় থাকবে না, আর কোনো পথ থাকবে না। এ মুসলমান, মুসলমানের এরে মুসলমান, গল্পের মতো শুনতেছেন, আলেমদের মুখে শুনেন, যার কণ্ঠ সুন্দর বেশি শুনলেন, যার কণ্ঠ ভালো নয় তার কথা কম শুনলেন। অথচ বাবারে, ওই হাসরের ময়দানে আপনাকে দাঁড়াতেই হবে। একজনও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নামাজের হিসাব আমার রব আমার কাছ থেকে নিবে। আমি ধরা খায়া যাব, ভয় করি আল্লাহ আমাকে ক্ষমা করেন। আপনার নামাজের হিসাব আপনার কাছ থেকে নিবে। একটাবার চিন্তা করেন, আমার ভাই, আমার বাবারে, এটা চিরন্তন একটা সত্য, চরম একটা সত্য। এর উপর আমরা ঈমানদার, এর উপর আমরা ঈমানদার। আমরা বলি আমরা বড় ঈমানদার, কিন্তু হাসরের চিন্তা আমাদের অন্তরে একেবারে নাই বললেই চলে। যদি হাসরের চিন্তা থাকতো, শীত আমারে নামাজ থেকে আটকায়া রাখতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, ফেসবুক আমার এই নামাজ থেকে ফিরাইয়া রাখতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, চায়ের দোকানের আড্ডায় আমার নামাজের জামাত মিস করে দিতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, দুনিয়ার ভোগ বিলাস রং তামাশার জন্য মিথ্যা বলা, কারো উপর জুলুম করা, ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করার মতো কুচরিত্র প্রদর্শন আমার ভিতর থেকে হইতো না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, হাসরের কথা একটু অন্তরে আনেন, হাসরের কথা একটু অন্তরে আনেন। আজকে মরবেন, কবরে ঢুকবেন, কবর থেকে যখন বের হবেন, নিশ্চয়ই তখনই আপনাকে হাসরের ময়দানে হাজির হতে হবে। ওই হাসরের ময়দানে হাজির হলে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। তারপরে আপনার যৌবন কাল কেমনে কাটাইছেন হিসাব দেওয়া লাগবো। কোন পথে রোজগার করছেন হিসাব দেওয়া লাগবো। কোন পথে খরচ করছেন হিসাব দেওয়া লাগবো। বিবি যদি বলে আজকের দিনে কত টাকা খরচ করলা তুমি, মেজাজ খারাপ হয়ে যায়। আমি কামাই করি, আমি খরচ করি, তোর বাবার কি, তুই জিজ্ঞেস করার কে? অথচ আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন, বান্দা কেমনে কামাই করছো আমারে হিসাব দাও। ও বান্দা কেমনে খরচ করছো আমারে হিসাব দাও। আরে বান্দা কয় বেলা রিজিক তুমি গ্রহণ করেছো হিসাব দাও। আর কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো হিসাব দাও। আল্লাহ যদি আমারে ফজরের নামাজের হিসাব জিজ্ঞেস করে, আলেম ওলামা যেমন তেমন, আপনার উপায় হবে কি? নামাজ তো শুরু হয় দিনে ফজরের নামাজ দিয়া। দিনের নামাজের হিসাব আমার আল্লাহ যখন টান দিবে, সর্বপ্রথম ফজরের নামাজের হিসাব টান দিবে। ফজরের হিসাবে আপনার খাতায় কি আছে? রব্বুল ইজ্জাত এই জন্য সূরা হাসরের 18 নম্বর আয়াতে কারিমে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দা যদি তোর ভিতরে ঈমান থাকে আমি আল্লাহকে ভয় কর। যদি তোর ভিতরে ঈমান থাকে আমি রবকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর একটা জিনিস চিন্তা করো, আগামী দিন ওই হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য তুমি কি জোগাড় করেছো। কে কয়? জোরে কর না, কে কয়? আরো জোরে বলেন না, কে বলে? সূরা হাসরে আমার আল্লাহ কয় তোমার চিন্তা করা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হাসরে যদি কোন আল্লাহ গো আজ আপনি যেইভাবে ধরছেন এইভাবে ধরবেন, দুনিয়ায় কেউ বুঝায় নাই। আল্লাহ কইব বুঝানোর জন্য নবী দিছি, বুঝানোর জন্য রসুল দিছি, বুঝানোর জন্য মাযহাবের ইমাম দিছি, বুঝানোর জন্য মুহাদ্দিস দিছি, মুফাসসির দিছি, আমার ওলি আল্লাহ দিছি, বুঝানোর জন্য কোরআন দিছি, হাদিস দিছি, ইজমা দিছি, কিয়াস দিছি। যেই জামানায় তোরা দুনিয়ায় আইছো 1450 বছর আগে আমি কোরআন পাঠাইছি, 1450 বছর আগে আমি রসুল পাঠাইছি। কোরআন আর রসুল নিয়ে 1450 বছর ধরে গবেষণা হয়েছে। তারপরে তোমার কাছে একটা সুন্দর কোরআন, সুন্দর রসুলের দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। তারপরেও তুমি বলো তোমারে কেউ বলে নাই, তোমারে কেউ বলে নাই, তোমারে কেউ বলে নাই। তোমার সব যুক্তি আজকে একদিকে রাইখা আমি একটা প্রশ্ন করি, আমারে জবাব দে। আমি যে সূরা হাসরে বলছি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা আত্মাকে চিন্তা করা উচিত, প্রতিটা ব্যক্তির চিন্তা করা উচিত হাসরের ময়দানের জন্য সে কি জোগাড় করেছে। রব্বুল ইজ্জাত যদি কয় আমি নাই, কথাটা কইয়া দিছি কোরআনুল কারীমে, তুই কি জোগাড় করে আইছ। ফজরের নামাজ আল্লাহ আমল নামায় বড় গ্যাপ, জোহরের নামাজ আল্লাহ অনেক গ্যাপ, কাজের জন্য পারি নাই, ব্যস্ততার জন্য পারি নাই। রব্বুল ইজ্জাত বলবেন দুনিয়ায় তো তোরে কাম করণের লাগিয়া পাঠাই নাই, সংসার করার জন্য পাঠাই নাই, তোরে দুনিয়ায় পাঠাইছি। দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ায় তোরে পাঠাইছি জান্নাত হাসিল করার জন্য, দুনিয়ায় তোরে পাঠাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল ইজ্জাত বলবেন আমি তোরে বানাইছি আমার ইবাদতের জন্য, তোরে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, অথচ তুই আমারে এক্সকিউজ দাও, তুমি আমারে উসিলা দাও। কাজে আসিলাম, ব্যস্ত আছিলাম, সংসার আছিল, চিন্তা আছিল, অভাব ছিল, অনটনা ছিল। আমি তোরে নামাজ পড়তে কইছি, নামাজ পড়তে পয়সার বিধান দেই নাই। রোজা রাখতে কইছি, রোজা রাখতে পয়সা লাগবো এমন কোন বিধান আমি আল্লাহ দেই নাই, দেই নাই, দেই নাই। সামর্থ্যবানের লাইগা আমি হজ ফরজ করছি, তোর লাইগা না, গরিবের লাইগা না। সামর্থ্যবানের জন্য হজ ফরজ করছি, নিসাব পরিমাণ সম্পদের মালিকের লাইগা যাকাত দিছি। তোর যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে তোর জন্য আমি যাকাত দেই নাই। তাহলে তোরে দুইটা ইবাদত দিছি, এক হইল নামাজ পড়বি, আর এক হইল রোজা রাখবি। মাগনা, 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 একেবারে ফ্রি, কোনো পয়সা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, সিরিয়াল ধরে দাঁড়ানো লাগে না, অনেক বেশি কষ্ট করা লাগে না। দুইটা মাত্র কাজ, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বি, বছরে 1 মাস শুধু দুপুরের খানাটা বন্ধ করবি। এই তো দিছিলাম তোরে কাম, এই কামের মধ্যে তুই কি করছস? আল্লাহ রোজা 30টার মধ্যে অনেকগুলো ভাঙছি, নামাজ দিনে 5 ওয়াক্তের মধ্যে অনেকগুলোই পড়ি নাই। বলেন বাবারে আপনার সেদিন কি উপায় হবে?
একটু চিন্তা করে দেখেন কি উপায় হবে সেদিন আপনার। সেই হাসরের ময়দানে আমিও থাকব, সে হাসরের ময়দানে আপনিও থাকবেন। আজ আপনি দুনিয়াদারি করছেন, আজ আপনি দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে বাড়ি ঘরে রাস্তাঘাটে বসে আছেন। যদি জান্নাতের বাগানে সবাই আসতেন কতই না সুন্দর হইতো। আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবনের কিছু সময় আখিরাতে নাজাত পাওয়ার উসিলা হিসেবে জমা রাখতে পারতেন। যারা আসছেন বড় সৌভাগ্যবান, যারা আসতেছেন তারাও বড় সৌভাগ্যবান। কিন্তু যারা আসতেন না বলে নিয়ত করছেন, আজকের দিনে আপনাদেরকে দুর্ভাগ্যবান বলা ছাড়া আর কোন শব্দ আমি খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? এটা একটা কলেজ মাঠ, আগামীকাল এখানে যুবকরা অনেক খেলাধুলা করবে। কাল যারা এখানে আসবে তারা খেলোয়াড়, আজ যারা এখানে এসেছে তারা জান্নাতের মেহমান। আল্লাহ আরে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত মানুষগুলাকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগে। কয় ভাগ? 3 ভাগ। দুনিয়াতে ভাগের কোনো অভাব নেই। কেউ কয় আমি হেফাজতি, কেউ কয় আমি জামাতি, কেউ কয় আমি লামাযহাবি, কেউ আবার কয় আমি হইলাম নাস্তিক। আরো কত রং বিরঙ্গের কথা বলে। আমরা দাবি করি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে বলি আমরা হইলাম সুন্নি। দুনিয়ায় দলের কোনো অভাব নাই। নবী বলছেন মুসলমানের মধ্যে দল ৭২টা, জাহান্নামে যাবে ৭২টা, জান্নাতি হবে একটা। নাম হলো ওয়াহিয়া সুন্নাত ওয়াল জামাত, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের চলাফেরা, ওই দলের পথ মত কেমন হবে? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথ মতের মধ্যে আমি আছি, আমার সাহাবীরা আছে, এই পথ মত হবে জান্নাতের পথ, হেদায়েতের পথ, হেদায়েতের পথ, হেদায়েতের পথ। এ মুসলমান, মুসলমানেরই আমরা তো মাত্র কয়েকটা দলের নাম জানি, মাত্র কয়েকটা দলের নাম জানি। মুসলমানের মধ্যে ৭৩ দল। নবী বলেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে তিনি ওই ৭৩ ফেরকা, প্রত্যেকটা ফেরকার কথা উল্লেখ করেছেন। ৭৩ দলের মুসলমান আগে আইসা গেছে। ৭৩ দলের মধ্যে হেদায়েত প্রাপ্ত মাত্র একটা দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটা বললাম এই কারণে, কথাটা বললাম এই কারণে, দুনিয়ায় হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। দুনিয়ায় নাকি 11,000-এরও বেশি ধর্ম আছে। একটা গবেষণায় জানা গেছে 11,000-এরও বেশি ধর্ম আছে। তার মধ্যে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ। ইসলাম ধর্মের অনুসারী হইল সবচাইতে বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি হলো ইসলাম ধর্মের অনুসারী। আবার দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্মের চাইতে সবচেয়ে বেশি ভাগ হইল ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে। হাসরের ময়দানে আমার আল্লাহ ৭৩ দলের হিসাব করবেন না, 11,000 ধর্মের হিসাব আমার আল্লাহ করবেন না। আমার আল্লাহ সমস্ত মানুষ এবং জিন জাতির 3 ভাগে ভাগ করবেন। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহ কয় সেদিন আমি মানুষকে 3 দলে বিভক্ত করব। এই 3 দলের মধ্যে এক দল আমার রব্বুল ইজ্জাত আরশ আজিমের ডান পাশে জায়গা দিবেন, দ্বিতীয় দল আরশ আজিমের বাম পাশে জায়গা দিবেন, 3 নম্বর দল খোদ রব্বুল আলামিনের সামনে জায়গা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 3 দল হবে, 3 দল। এক দল আরশ আজিমের ডান পাশে, এক দল আরশ আজিমের বাম পাশে, আর এক দল খুদ রব্বুল আলামিনের সামনে। সূরা ওয়াকিয়ার 27 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি।
আজ যদি আপনার মনে আশা জাগে সেদিন আরশে আজিমের ডান পাশে থাকতে, তাইলে নামাজ কালাম ইবাদত বন্দেগী ঠিক মতো করিয়েন। যদি বাম পাশে থাকতে আশা করেন, ইচ্ছা করেন, মনে যদি চায়, কিচ্ছু করা লাগতো না, শুধু বদমাইশি করে বেড়ায়েন। আর খোদ রব্বুল আলামিনের সামনে যদি জায়গা পেতে চান, তাইলে ফর্মুলাটা বলে দিব ইনশাআল্লাহ। তিনটা জায়গার বর্ণনা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, আরশে আজিমের বাম পাশে থাকবে কারা? আমার নবী বলেন, কাফির এবং মুনাফিকেরা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কাফের এবং মুনাফিকেরা বাম পাশে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ডান পাশে কারা থাকবে? আমার নবী বলেন, ডান পাশে থাকবে তারা আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, ওনাদের সম্পর্কে, ওই ধরনের মানুষদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। রব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ যাদের ডান হাতে আমলনামা দিব তারা কতই না ভাগ্যবান। আল্লাহু আকবার। যারা আরশে আজিমের ডান পাশে থাকবে, তাদের ডান হাতে আমলনামা আমার আল্লাহ দিবেন, তারা বড় ভাগ্যবান। ঘোষণা দিলেন কে? আল্লাহ। মা আসহাবুল ইয়ামিন, আল্লাহ কয় তারা বড় ভাগ্যবান। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেন ভাগ্যবান? কিভাবে তারা ভাগ্যবান? আমার নবী বলেন, রব্বুল ইজ্জত বর্ণনা দিয়েছেন, ফি সিদরিম মাখদুদ। আল্লাহ কয়, আরশে আজিমের ডান পাশে যারা থাকবে, আমি রব্বুল ইজ্জত তাদেরকে কুল গাছের নিচে রাখবো। কুল গাছ বড়ই গাছের মতো একরকম গাছ। আপনারা কখনো বড়ই গাছ দেখছেননি? বড়ই গাছে কাটা আসেনি? কাটা আছে না? বড়ই গাছে কিন্তু উঠটা যেমন তেমন মানুষ বড়ই ফেরে খাইতে পারবে। বড়ই গাছে কাটা আছে, কিন্তু আমার আল্লাহ কয় ফি সিদরিম মাখদুদ। আল্লাহ কয় আমি আরশে আজিমের ডান পাশের মানুষগুলারে এমন কুল গাছের নিচে দাঁড় করাবো, যে কুল গাছে কুল আছে কিন্তু কাটা নাই। সুবহানাল্লাহ। কোনো কাটা হবে না, কিন্তু কুল আছে, অর্থাৎ ফল আছে, অর্থাৎ বড়ই আছে। আরশে আজিমের ডান পাশে হাসরের ময়দানে সমস্ত মানুষ আনন্দে না চিন্তায়? হাসরের ময়দানে সব মানুষ আনন্দে? হাসরের ময়দানে সব মানুষ চিন্তায় না আনন্দে? নিশ্চিত চিন্তায়, পেরেশান। কতটা পেরেশান আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমিনে থেকে মানুষ কত বাহাদুরি করো, কিন্তু সেদিন হাসরের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে ওই সূর্যটাকে আমার আল্লাহ লাগায় দিবেন, ফিট করে দিবেন। সূর্য আলো দেওয়া আরম্ভ করবে। এত বিশাল বড় সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আমার রব্বুল ইজ্জত লাগায়া দিবেন। সূর্য থেকে তাপ বিচ্ছুরিত হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ওই দিনটা যে কত ভয়াবহ হবে, এ সাহাবীরা তোমরা অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করো। সূর্যের তাপে মাটির জমিন তামা হয়ে, তামার জমিনটা তখন গরম লাল হয়ে একেবারে লাল উত্তপ্ত হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো মাথার মধ্যে টকবক টকবক করে ফুটবে। নবী কয় মগজগুলো নিজের চেহারা গাল মুখ বায়া বায়া পড়বে। দুনিয়ায় যদি কারো উপর এমন তাপ দেওয়া হইতো, মুহূর্তের মধ্যে সে মৃত্যুবরণ করত। কিন্তু হাসরের ময়দানে কারো মরণ নাই।
হাসরের ময়দানে কারো মউত নাই। নবী বলেন সেদিন এই মুসিবতের সময় হবে, সেদিন মানুষের নিজের গাল মুখ চেহারা বেবে মাথার মগজ পড়তে থাকবে। আমরা যেমন অনেক ঘামাইলে ঘাম মুছে ফালাই, নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে মানুষগুলো এইভাবে ঘামের মতো মাথার মগজ, গলিত মগজগুলো মুছে মুছে ফেলবে। ওই দিক দিয়া নিচে যে দাঁড়াবে পা রাখার জোগাড় নাই। নবী বলেন এক পা তুলে আর এক পা রাখবে, কি যে করবে, কিভাবে করবে। লোহাকে গরম করে যখন বিভিন্ন জিনিস বানায়, দা, কাঁচি, ছুরি, চাকু যাই বানায়, লোহারে যখন লাল করে দেখতে কত সুন্দর লাগে, কিন্তু ধরতে সাহস হইব নি। একবার সাহস করে ধরলে হাতের উপায় থাকবো নি, মনে খালি হাড্ডি বাজ্যা থাকবো, মাংস হেনই রয়ে যাইব। ঠিক কিনা বলেন? কয়েক ঘন্টা ধরে রাখলে গরম লোহাটা যেটা আগুনে লাল হয়ে যায়, এই লোহাটা আপনি কয় ঘন্টা ধরার পরে হাতের চামড়া উঠবো? আরে ধরা মাত্র চামড়া থাইকে যাইব। ঠিক কিনা বলেন? ওটা টাচ করা মাত্র আঙ্গুল সরায় দেখবে আঙ্গুলে গুছুই নেই, কাবাব হইয়া লোহার সাথে আটকাইয়া গেছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন লোহার চাইতে দ্রুত গতিতে তামা গরম হয়, লোহার চাইতে বেশি তাপমাত্রায় তামা গরম হয়। আমার নবী বলেন দুনিয়ার জমিনে তামাকে অনেক বেশি তাপ দিলে পানির মতো হয়ে যায়, একেবারে পানির মতো তরল হয়ে যায়। কিন্তু নবী বলেন হাসরের ময়দানে তাপমাত্রা থাকবে তো বেশি, ওই হাসরের ময়দানে এই জমিনটা শক্তই থাকবে, পানির মতো গলবে না, কিন্তু এটা লাল উত্তপ্ত হয়ে যাবে। এবার উত্তপ্ত জমির উপর একবার চিন্তা করেন, নিজের চিন্তা নিজে করেন, নিজের চিন্তা নিজে করেন। সেদিন ওই উত্তপ্ত জমির উপরে এক পা ফালাইলেন আর এক পা উঠাইলেন, এই পা যখন জ্বলে কাবাব হয়ে গেল, আবার যখন এই পা ফেললেন, এই পা তুললেন, কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন ওই হাসরের ময়দানে এই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও, নবী বলেন উম্মত রে, এরা উম্মত, দুনিয়ার জিন্দেগিটা ইবাদতের জিন্দেগি বানাও, দুনিয়ার জিন্দেগিটা নামাজি জিন্দেগি বানাও, দুনিয়ার জিন্দেগিটা রোজার জিন্দেগি বানাও। আমার যুবক ভাইয়েরা রে, এ যুবক ভাইয়েরা তোমাদেরকে বিশেষ করে বলি, নবী বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত আল্লাহ নির্ধারণ করেছেন। প্রত্যেক বিবির জান্নাত তার স্বামীর পায়ের নিচে আল্লাহ নির্ধারণ করেছেন। অতএব স্বামীর কাছ থেকে জান্নাত বিবিরা হাসিল করবেন, মায়ের কাছ থেকে জান্নাত সন্তানেরা হাসিল করবেন। যদি এটা হাসিল কইরা না যাইতে পারেন, হাসরের ময়দানে উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে। এক ব্যক্তি নবীর উম্মত, আমার নবীর উম্মত, এক ব্যক্তি রে তার নেক আর গুনাহ ওজন দিবে। নবী বলেন তার নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে, কমও না বেশিও না। নেক করছে যদ্দূর, গুনাহ করছে তদ্দূর। এই ব্যক্তির আমলনামা এভাবে টান দিলে ফেরেশতারা একটা বিপদে পড়ে যাইব। ফেরেশতাদের প্রতি আল্লাহর নির্দেশ হলো যার গুনাহ বেশি হবে জাহান্নামে, যার নেক বেশি হবে জান্নাতে। ফেরেশতারা এখন চিন্তায় পড়ে যাবে, হায় হায়, নেক আর গুনাহ সমান হইব এমন কথা তো আল্লাহ বলেন নাই, এই বান্দার ব্যাপারে কি ফয়সালা হবে? ফেরেশতারা রবের দরবারে আরজি জানাবেন, রব আমার, রব্বুল ইজ্জত কাহারি সূরাত থেকে আমার আল্লাহ কথা বলবেন এই বান্দারে, বলবো বান্দারে তোর জীবনের নেক আর গুনাহ সমান হয়ে গেছে রে বান্দা, যা আমি আল্লাহ তোরে আজকে হাসরের ময়দানে একটা সুযোগ দিলাম, কারণ তুই আখিরি নবীর উম্মত। আজ আমি আল্লাহ তোরে একটা সুযোগ দিলাম আমার হাবিবুল্লাহর খাতিরে। আল্লাহ কি সুযোগ? আল্লাহ বলবে যা পুরা হাসরের ময়দান তোরে সীমানা দিলাম, পুরা হাসরের ময়দান ঘুরে ঘুরে দেখ, কেউ যদি তোরে একটা নেকি দেয়,
একটা নেকি লই আইবি, তোর নেকের পাল্লায় তুলে দিব। পাল্লাটা সামান্য বাড়ি হইলেই তোরে আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিব। এই মানুষটা পাগল হইয়া একটা নেকির জন্য পুরা হাসরের ময়দান এই পাশ থেকে ওই পাশ দৌড়াবে। বন্ধুর সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, আত্মীয় স্বজন কতজনের সাথে দেখা হবে, কেউ একটা নেকি দিত না রে বাবা, একটা নেকি দিত না। নবী বলেন অবশেষে এই মানুষটা তার মায়ের সাথে দেখা হবে। 10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখ। হাতে পায়ে তেল মাইখা মায় দিত শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না মা রাগ করিত ভিস্ত গুয়ে মতে, আমারে শুকনায় রাখি আমায় ঘুমায় ভিজাতে। অসুখ হইলে দেখি চাইয়া মায়ের রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই আমার যুবক ভাইরা রে, যার মা আছে এখনো সময় আছে, মায়ের কদমে দৈনিক চুমু দিবি। যার মা বেঁচে আছে মায়ের কথাটা আদেশ হিসেবে হুকুম হিসেবে মাইনা নিও। ল্যাংড়া আতর কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা তব মায়ে টান দিয়া নেয় কোলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তব মায়ে পালে। আলেম গনে ভেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারীর হাদিস খুলে করেছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এর দৌলতপুরের মুসলমান
এ কুমিল্লার মুসলমান, আমার বাংলা ভাষাভাষী মুসলমানেরা রে, দুনিয়ায় আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মতো সন্তানকে দুনিয়াতে প্রসব করেছেন। বর্তমান সময়ের বিজ্ঞান বলে, বর্তমান সময়ের সায়েন্স বলে, কোন মানুষ যদি 47 ইউনিট কষ্ট পায় মানুষটা মারা যায়। 47 ইউনিট ব্যথা কোন মানুষ যদি পায় মানুষটা মারা যায়। আর একজন মা একটা সন্তান প্রসব করতে যায় 57 ইউনিট কষ্ট সহ্য করে, তবুও কষ্টের পর সন্তানের মুখ দেখলে সমস্ত ব্যথা ভুলে যায়। আল্লাহু আকবার। 57 ইউনিট কষ্ট কি পরিমাণে! বিজ্ঞান বলে একজন মানুষের শরীরের, জিন্দা মানুষের শরীরের 20টা হাড্ডি একসাথে ভাঙ্গা গেলে, একজন জীবন্ত মানুষের শরীরে 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট পাবে, একজন মা তার একটা সন্তান জন্ম দিতে তার চাইতেও বেশি কষ্ট করে। ওই মায়ের কথা তুমি শোনো না, ওই বাবার কথা তুমি শোনো না, অথচ তুমি জানো না, ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। 3 কথার সাথী পায়া ভুইলা যায়ও না, ওরে 3 কথার সাথী পায়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া। এই গজলটা মরহুম মাগফুর মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব হুজুর লিখছিলেন। আল্লাহ তাআলা হুজুরের কবর জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন। মায়ের কথাটা তুলে ধরলাম এই কারণে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে ওই যে বান্দা যার নেক আর গুনাহ সমান হয়ে গেছে, রব্বুল ইজ্জাত আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সুযোগ দিবে, যাও যাও যাও, একটা নেকি কারো থেকে নিয়ে আসলে তোমার ঠিকানা জান্নাত। নইলে কি হবে আল্লাহ সেই ঘোষণা দেন নাই। এই বান্দা ছুটবে, সারা হাসরের ময়দান দৌড়াবে। চিন্তা করে দেখেন, এই অবস্থাটা তো আমারও হইতে পারে, এই অবস্থাটা আমারও হইতে পারে, এই অবস্থাটা আপনারও হইতে পারে, এই অবস্থাটা হুজুরের হইতে পারে, এই অবস্থাটা আমার এই ভাইয়ের হইতে পারে। এরে বাবা রে, দুনিয়ার রঙিন জীবন চোখের মধ্যে এখনো বাসতেছে হয়তো বা, কিন্তু তুমি জানো না এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস তোমার জন্য বিপরীত, প্রত্যেকটা জিনিস তোমার জন্য অস্থায়ী, কোন একটা জিনিস তোমার জন্য স্থায়ী না। দুনিয়ার কোন জিনিস নিয়ে তুমি কবরে যাইতে পারবা না, দুনিয়ার কোন জিনিস নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। বাড়ি থেকে যাবে, গাড়ি থেকে যাবে, সম্পদ থেকে যাবে, অর্থ থেকে যাবে, এমনকি যেই কাপড়টা পরে তুমি মরবা, যেই কাপড়টা গায়ে দিয়া তুই মরবি, যেই কাপড়টা গায়ে দিয়ে আমি মরব, কত পছন্দ কইরা কিনছি, কত পছন্দ কইরা পড়ছি, পছন্দের চিন্তা কেউ করতো না রে, সব খুইলা রাইখা দিব, ফকির মিসকিনদের দান কইরা দিব, তবুও আমার পরা আমার পছন্দের পোশাকটা আমার নিয়ে কবরে যাইতে দিব না।
অতএব দুনিয়ার রঙিন স্বপ্ন দেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই দুনিয়ার থেকে রঙিন স্বপ্ন ইতিপূর্বে গোটা জিন্দেগিতে যারা দেখেছে, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, একে একে চলে গেছে। আপনার আমার সিরিয়াল লাগা রইছে, আপনি আর আমি অপেক্ষা করতেছি শুধুমাত্র যাওয়ার জন্য, শুধুমাত্র যাওয়ার জন্য আপনি আর আমি অপেক্ষা করতেছি। কিন্তু আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। নবীর সাহাবী হযরতে জিন্নুরাইন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কবরস্থান দেখলে হাউমাউ করে কেঁদে দিত। কবরস্থান দেখলে হাউমাউ করে কেঁদে দিতেন। খোলাফায়ে রাশিদিন 4 জনের একজন, নবীজির 2 কন্যা বিয়ে করেছেন যিনি, নবী যারে জিন্নুরাইন খেতাব দিয়েছেন। হায় হায়, নবী যার সম্পদ দ্বীনের জন্য ব্যয় করেছে। মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় নবীর কাছে কোনো অভাবী মানুষ আসলে, আমার নবী যদি দেখতেন নবীর কাছে কিছু নাই, নবীজি তারা পাঠায় দিতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন সাহাবী সেরা নাম ঘোষণা করেছেন। আবার খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন, আবার নবীজির 2 কন্যার জামাই। এত মর্যাদা, এত মর্তবা থাকা সত্ত্বেও কবরস্থান দেখলেই হাউমাউ করে কাঁদতেন। আমরা কবরস্থানের ওয়ালে বসে বসে বিড়ি টানি, ঠিক কিনা বলেন? আমরা কবরস্থানের ওয়ালের আশেপাশে সিবা চাপা আছে, ওই জায়গায় গাঞ্জা টানি, ইয়াবা ট্যাবলেট টানে, অথচ বুঝে না বুকার দন। এই যে কবরস্থানে যারা শুয়ে আছে, এদের মধ্যে বহু মানুষ আছে তোমার চাইতে বড় শক্তিশালী ছিল, বহু মানুষ আছে তোমার চাইতে বড় ধনী ছিল, বহু মানুষ আছে তোমার চাইতে অনেক বেশি যশ খ্যাতি নাম ছিল। কিন্তু তুমি ওই কবরের পাশে বসে আখিরাতের চিন্তা না করে তুমি নেশার মধ্যে মগ্ন হয়ে আছো। যে নেশা করে তার কথা তো বাদ, ওর তো দুনিয়ার কোনো খেয়াল নাই, ওই ব্যক্তি তো নেশার মধ্যে ডুবে গেছে। আমরা যারা নেশা করি না আমাদের অবস্থাটা কি? আমরা যারা নেশা করি না আমাদের অবস্থাটা কি? সপ্তাহে একদিন কবরস্থানে যাননি, মাসে একদিন, বছরে ঈদের দিন অনেক সময় অনেকে যায়, আবার সারা বছরও যায় না, ঈদও যায় না, মৃত্যুবার্ষিকী উপলক্ষে খবর লয় না, মা বাবা মুরব্বীদের নামে দান সৎকাও করে না। যারা করে হে করে ফতুয়া দেয়, জায়েজ নাই, ঠিক কিনা বলেন? ওসমান রাদিয়াল্লাহু কবরস্থানের কাছে যাইতেন, দেখতেন আর কাঁদতেন। আপনি কবরস্থানের কাছেও যান না, জিয়ারত করেন না, মা বাবার জন্য সদকায়ে জারিয়া দোয়ার ব্যবস্থাও করেন না, খরচও করেন না, দান সদকাও করেন না, বরঞ্চ যে করে তার ফতুয়া দেন, জায়েজ নাই। ফকিন্নির পুত, তুই মরলেও কুকুর বিড়ালের যেমন চিহ্ন থাকে না, তোরও তেমন কোন চিহ্ন থাকতো না। তোর কবরের উপরে কুকুরে প্রস্রাব করব, তোর কবরের উপর বিলাইয়ে পায়খানা করব, কিন্তু কোন মুমিন মুসলমান তোর কবর জিয়ারতে দাঁড়াইতো না, ঠিক কিনা বলেন? আল্লাহর দুশমনেরা পবিত্র ঈদে মিলাদ নবী আল্লামা হাসানুল্লাহ হুসাইনি সাহেব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মোহ যখন তোমাকে অধিক পরিমাণে ঘিরে ফেলে, নবী বলেন তুমি কবরস্থানে ঘন ঘন যাও, ঘন ঘন কবরস্থানে যাও, জিয়ারত করো, সালাম দাও, কবরবাসীদেরকে দেখো। আরে একা একা কবরবাসীর সাথে একটু কথা কইয়াইও, এরে কবরবাসীরা রে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দিয়া কবরবাসীর সাথে একটু কথা কইয়াইস। আপনারা তো চলে গেছেন, আমরা আসতেছি, আমাদের সিরিয়াল লাগাইছে। নবী কয় কবরস্থানে যাইবা, সালাম দেওয়ার বিধান নবী শিখিয়ে দিলেন, জিয়ারতের বিধান কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে।
পূর্ববর্তী মুরব্বীদের জন্য দোয়ার বিধান রয়েছে, অথচ দোয়া করেন না, অথচ চিন্তাও করেন না। বাবা রে বাবা, দুনিয়ায় জীবনের মূল্যবান সময়, কত দামি সময়, আপনার হায়াতের প্রতিটা মুহূর্ত কতটা দামি। আজকে বুঝতেছেন না, যেদিন মৌত আসবো বুঝবেন। আজরাইলের যদি বলেন যে দুনিয়ার সমস্ত কিছু তোমার কদমে দিব, 1 সেকেন্ড সময় দাও, কইব নাই। মরার পরে কবরে গেলেন, জিন্দেগির আমলনামা খারাপ হওয়ার কারণে কবরে যদি আযাব হয়, রবের কাছে কত ফরিয়াদ করবেন, মালিক একটা বার শুধু সুযোগ দাও, দুনিয়াতে পাঠাও, জীবনের পরবর্তী মৃত্যু পর্যন্ত, কবরে আসা পর্যন্ত দুনিয়ার কোনো ধ্যান খেয়ালই রাখবো না, আল্লাহ শুধু একটা বার সুযোগ দাও। রব গাইবী ভাবে কুদরত থেকে জবাব দিবেন, সময় নাই, সুযোগ নাই, হবে না। হাসরের ময়দানে যখন যাবেন, সেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে এই মাথার থেকে ওই মাথা দৌড় দিবেন। ওই দিন যদি এই হালত আমার হয়, আমার কি উপায় হবে? এই চিন্তা তো রাতে আমার ঘুম হয় না রে বাবা। আপনি ঘুমান কেমনে? কারণ ওই হাসরের ময়দানটা যেদিন হবে, ওই দিন আমি ওখানে থাকবো, আপনি ওখানে থাকবেন। আপনি মুসলমান কেন চিন্তা করেন না? আপনি মুসলমান কেন চিন্তা করেন না? হিন্দু চিন্তা করে না, এটার একটা কারণ আছে, তার ধর্ম আলাদা। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান চিন্তা করে না, তাদের বিষয়টা আলাদা। আরে আমরা তো মুসলমান, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা তো প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমরা তো নূর নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাইলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করি না কেন? আখিরাতের চিন্তা করি না কেন? আল্লাহ যে বলে রাখছেন আমাদেরকে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির উচিত তার পরকালের কথা চিন্তা করা, আগামীকাল হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে। আজ আপনি এই দৌলতপুরে, আজ আপনি কুমিল্লার জমিনে, আজ আপনি আল্লাহর এই জমিনে আপনি চিন্তা করতেছেন না হাসরের ময়দানের জন্য কি পাঠাইছেন। কোনো টেনশন, কোনো চিন্তা আপনার মাথায় নাই। কিন্তু সেদিন যদি আপনি এই আসামি হন, নেকার গুনাহ সমান সমান, একটা নেকি লাগবো। নবী কয়, যেই বান্দার একটা নেকি লাগবো, পুরা হাসরের ময়দানটা চক্কর দিব, চক্কর দিয়া সমস্ত মানুষ যাদেরকে চিনব, সবার কাছে একটা নেকি চাইব। কেউ তার একটা নেকি দিত না। অবশেষে যায় নবী কয়, তার সাথে তার মায়ের দেখা হবে, তার সাথে যায় তার মায়ের দেখা হবে। এই ছেলেটা দেখা কইব, মা গো, ও মা, তুমি আমার চিনছনি? তার মা সেদিন বলবে, তুমি কে? মা, আমি তোমার অমুক পুত্র। তার মা সেদিন বলবে, বুঝলাম অমুক পুত্র, কিন্তু আমার কাছে কি? নবী বলেন, ওই ছেলেটা বলবে, মা গো, আমার একটা নেকির প্রয়োজন, শুধুমাত্র একটা নেকির প্রয়োজন গো মা, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। নবী বলেন, একটা নেকি না দেওয়ার জন্য তার মা তাকে সন্তান হিসেবে স্বীকার করতে চাইবে না। এত কঠিন হবে হাসরের ময়দান। অতএব নিজের পুঁজি নিজের চালান, নিজে জোগাড় করে যাইও, নইলে কারো উপর ভরসা করে কোনো উপায় হবে না। তবে শোনো, ওই মুসিবতের দিনে দুনিয়ার কোর্টের মধ্যে আসামি হইয়া গেলে তোমার সাহায্যকারী যেমন উকিল হইতে পারে, আখিরাতে রব্বুল ইজ্জাতের দরবারে আসামি হইয়া গেলেও আল্লাহর ওলিরা তোমার জন্য উকিল হইতে পারে। সুবহানাল্লাহ। উকিল বানায়া যাইও, উকিল নিয়োগ দিয়া যাইও। আরে জেলে ঢুকার আগে উকিল নিয়োগ দিয়া যাইও, আরে জেলে ঢুকার আগে উকিল নিয়োগ দিয়া যাইও। যদি তোমারে পুলিশ ধইরা লইয়া যায়, কুমিল্লা কারাগারে যদি পাঠায়া দেয়,
তোমার যদি একজন উকিল নিযুক্ত থাকে, উকিলই খবর নিবে কিভাবে তোমার জামিন করানো যায়। আর যদি তোমার উকিল না থাকে, বছরের পর বছর পয়সা মরবি, তোর খবর নেওয়ার কেউ থাকবে না, বের করার কেউ থাকবে না, তোর পক্ষে কথা বলার কেউ থাকবে না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়াটা হইল আখিরাতের উদাহরণ, দুনিয়াটা হইল আখিরাতের উদাহরণ। হাসরের ময়দানের কথা যদি বুঝতে চাও, বর্তমান সময়ের আদালতের কথা চিন্তা করে দেখো। যে আসামি হয়ে গেল, তার মতো তার চাইতে বড় অসহায় আর আদালতে কেউ নাই। আদালত বড় মানুষ, আদালত বড় উকিল, আদালত বড় আরো কত রকমের মানুষ। যদি এই কুমিল্লার দৌলতপুরে তুমি কোনো বিপদগ্রস্ত হও, হাজারো মানুষ সাহায্য করতে আগায় আসবে। এই হাজারো মানুষগুলো যদি কুমিল্লা আদালতের মধ্যে যদি উপস্থিত থাকে, সেখানে তুমি যদি আসামি হও, একটা মানুষ তোমার পক্ষে কথা বলবে না। তোমার যদি সাজা দেয়, কেউ প্রতিবাদ করতো না। তোমার যদি ফাঁসি দিয়া দেয়, কেউ প্রতিবাদ করতো না। এই জন্য বাবারে, সেই জায়গায় তোমার সাজার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, তোমার পক্ষে প্রতিবাদ করার জন্য সেই জায়গায় যদি একজন উকিল থাকে, লক্ষ মানুষ কারো কোনো কথা নাই, ওই যে একটা উকিল নিয়োগ দিছ, ওই উকিলটা কিন্তু তোমার পক্ষে কথা বলবেই বলবে। জামিন নেওয়ার জন্য যত ধরনের যত ভাবে কথা বলা দরকার বলবে। এক কথা তোমার সহায়ক হবে। সেদিন তুমি যদি কও, ম্যাজিস্ট্রেট মহোদয়, সম্মানিত আদালত, মহামান্য আদালত, আমাকে জামিন দেওয়া হোক, আমি নির্দিষ্ট সময়ে এসে হাজিরা দিব, উপস্থিত হব, আদালত বলবে মানি না। কিন্তু উকিল যদি বলে, মহামান্য আদালত, আমার মক্কেলকে জামিন দেওয়া হোক, আমি গ্যারান্টি দিচ্ছি আমার মক্কেল পরবর্তী প্রত্যেক তারিখে এসে হাজির হবে। ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করবে। এরে বাবারে, দুনিয়ার বাস্তবতাটা একটু বুঝাইলাম। দুনিয়ার আদালতে ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করে। হাসরের ময়দানে খোদ রব্বুল আলামিন ওলি আল্লাহদের কথা বিবেচনা করবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীর কথা বলি, অলির কথা বলি, অলি আল্লাহদের কাছে যাই। অলি আল্লাহদের দরবার গুলোকে হেফাজত করার জন্য, তরিকতের মারকাজগুলিকে, ইলমে মারিফত শিক্ষার মারকাজগুলি, অলি আল্লাহর দরবার, এগুলো রক্ষার জন্য আমরা আমাদের জীবনকে পর্যন্ত প্রয়োজন হলে বাজি লাগাই দিতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলমান রূপী টুপি পাঞ্জাবিওয়ালা বহু মানুষ আছে, যারা চান্স পাইলেই অলি আল্লাহদের মাজার ভেঙে গুড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? দুই লাইনে তাদের সংক্ষিপ্ত একটা পরিচয় দেয়, দিব না? রাগ হইবেন? তারা কি বেশি? তো কি হয়েছে? বদরে 313, কাফের 1000, ওহুদে মুসলমান 1000, কাফের 10,000। আমরা অলির পক্ষে বলেছি, বলবো। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ঠিক কিনা বলেন? মুসলমানের উচিত ছিল অলির দরবার পাহারা দিব। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। না আমি মিশা কথা কইছি না? নকশবন্দি খালি মিশা কথা কয়, হ্যাঁ উপরে খালি সাফায়া দেয়, নবীর দাঁড়ায় সালাম দিব, হে তারা মানে না। হারাম হারাম কইয়া সেব তুল্লালায় মুহূর্তে, আর মূর্তির সামনে যায় জয় মা ভাগ্যেশ্বরী, তোর কৃপা লাগে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, কত সুন্দর গীতা পড়লো। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? ওরে জাতির কাছে প্রমাণ আছে,
ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। 5 কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খুদার ঘরে, দিছে না? ওরে 5 কল্লি টুপি মাথায় পড়ে বাসর করে খুদার ঘরে। তাজা খবর, গাজীপুর কয়দিন আগে হেগুই এক হুজুর 2 ঘন্টার লাগে একবারে চুক্তি করে বিয়ে করে মসজিদের ভিতরে খতিব সাহেবে বাসর করে, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। এই হেগো চরিত্র। হেরা মাজার শরীফ ভাঙতো না তো কিটা করবো? এদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু তো আশা করা যায় না, এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। তবে এই জন্য কুমিল্লাবাসী আপনাদেরকে একটা কথা বলে যায়, পাঞ্জাবি টুপি দেখলে মুসলমান মনে করেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে হাজার হাজার মুফতি ছিল সেখানে, হাজার হাজার হাফেজে কোরআন ছিল সেখানে, হাজার হাজার আলেম ছিল যারা ইয়াজিদ পন্থী আহলে বাইতে রাসূলের গলায় ছুরি দিছে। ওই জাতের মুলবি মুফতি মুহাদ্দিস দেখা হাফেজ দেখা পাগল হইয়া যায়েন না, দল বড় দেখা পাগল হইয়া যায়েন না। মনে রাখবেন জান্নাতীদের দল সব সময় ছোটই ছিল, ঠিক কিনা বলেন? বদরে জান্নাতীদের দল বড় না ছোট? ওহুদে, হুনাইনে, খন্দকে, কারবালায়, বাংলাদেশেও ছোট। আপনি যদি চিন্তা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদলে লক্ষ লক্ষ মানুষ হবে, একজনের নামের উপরে দুনিয়ার মানুষ হইব, কেউ বাথরুম হাদিয়া দিব। হ্যাঁ, এরকম কিছু যদি আপনি আশা করেন পাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো আসল জিনিস। আপনার এই এলাকার নাম কি? দৌলতপুর। দৌলতপুরে যদি অ্যাপেক্স কোম্পানি, দৌলতপুরে যদি আইফোন কোম্পানি, দৌলতপুরে যদি কোনো ভালো ব্র্যান্ডের কোম্পানি কোনো ডিলারশিপ দেয়, একজনকে দিব, ঠিক না? ঘরে ঘরে দিত না, একজনকে দিব। ডিলারশিপ দিব একজনকে, কারণ মাল বালা। আর যদি মাল চায়না হয় তাহলে দেখবেন প্রত্যেক দোকানদারে ডিলার, ঠিক কিনা বলেন? প্রত্যেক দোকানদারে ডিলার। এগুলির কোনো মা বাপ নাই, কোনো গ্যারান্টি ওয়ারেন্টিও নাই। কিন্তু ব্র্যান্ডের জিনিস এক জায়গাতে থাকবে ব্রাঞ্চ, সেখান থেকে কিনবেন, ওয়ারেন্টি পাবেন, সময় মতন সময়ের ভিতরে গেলে ওয়ারেন্টিও দিব, চাও খাওয়াইব, ঠিক কিনা বল? এই জন্য বেজাইল্লা জিনিসের চাকচিক্যতা বেশি, চায়না জিনিসের প্যাকেট বেশি সুন্দর, চায়না জিনিসের ডিজাইন বেশি সুন্দর, কিন্তু জিনিস আসল না নকল? নকল। অতএব এই মৌলবী সাহেব দীক্ষা পাগল হয়ে যায় না, ইয়াজিদ বাহিনী দীক্ষা পাগল হয়ে যায় না। 61 হিজরিতে ইয়াজিদ শেষ হয় নাই, এখনো বাংলার জমিনে ইয়াজিদের পেটের তারা আছে, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। বাবা সময় অনেক হয়ে গেছে। আমি যে পরিমাণে তেলাওয়াত করছি, রাত 3টা লাগবে এই তেলাওয়াতের উপরে আলোচনা করলে। আমি এটা আগে তেলাওয়াত বেশি করে করতে পছন্দ করি, আমার ভালো লাগে একটু কোরআন শরীফ পড়তে, এই জন্য তেলাওয়াতটা একটু বেশি করে করছি। আচ্ছা, আরো কিছুক্ষণ শুনবেন, যেহেতু আমি আর 15-20 মিনিট আপনাদেরকে একটু সময় নেই, না কষ্ট হয়ে যাবে? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে এক ব্যক্তির নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে। আল্লাহ তারা সুযোগ দিবে পুরা হাসরের ময়দান ঘুরে তালাশ করার জন্য, কিন্তু পুরা হাসরের ময়দানে 120 কাতার মানুষ এবং জিন জাতি হবে। 120 কাতার মানুষ এবং জিন জাতির মধ্যে এমন একজন মানুষ পাবে না যে তারা একটা নেকি দিবে, একটা নেকি দিবে। ইন দা মেন টাইমে যদি এই মানুষটা জীবনে কোনো আলিমকে মহব্বত করে সালাম দিয়ে থাকে, যদি এই মানুষটা জীবনে কোনো আলিমের সাথে সুসম্পর্ক বজায় রেখে থাকে, যদি এই মানুষটা দুনিয়ায় কোনো ওলি আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখে, ও
অথবা দুনিয়ায় যদি এই মানুষটা কোনো আল্লাহর ওলির মুরিদ হয়ে ইন্তেকাল করে থাকে, এই মানুষটা ঘুরতে ঘুরতে আল্লাহর ওলি নিজের পীর মুর্শিদের কাছে যায় যখন পড়বে, তার পীর ও মুর্শিদ দয়াল নবীর দরবারে নিয়ে যাবে, আমার নবী সুপারিশ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বলেছি, কুমিল্লার আদালতে আপনি আসামি হইয়া উকিল ছাড়া দাঁড়াইলে বিপদ, আপনার বিরুদ্ধে রায় আসার সম্ভাবনা বেশি। যদি উকিল লইয়া দাঁড়ান, অন্তত পক্ষে জামিনের আশা করতে পারবেন, অন্তত পক্ষে শাস্তিটা সাজাটা কম হওয়ার আশা করতে পারবেন। তেমনি ভাবে হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য আপনার জন্য উকিল নিয়োগ করে যায়েন। এই উকিলের হইল বিনা পয়সার উকিল, অলি আল্লাহরা, আল্লাহর অলিরা, আল্লাহর অলিরা, আল্লাহর অলিরা যাইবেন, পয়সা চাইতো না, বরং আপনারে ভাত খাওয়াইয়া দিব। ঠিক না? পয়সা চাইতো না, বরং আপনারা ভাত খাওয়াইয়া দিব। আপনি যদি দাওয়াত দেন, যত কাজই থাকুক না কেন, আপনার সম্মানে আপনার বাড়ি এসে হাজির হবে। ঠিক কিনা? আবার আপনি যদি বলেন, হুজুর আমার একটা ওয়াজ মাহফিল করতে চাই, আপনার উপস্থিতি চাই, যত ব্যস্ততাই থাকুক না কেন, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবে একটা সময় দেওয়ার, আপনার এলাকায় আসবে। আখেরাতের উকিলেরা যারা পয়সা নেয় না, দুনিয়ার উকিলের পয়সা ছাড়া নিয়োগ দেওয়া যায় না। পার্থক্য এখানে। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতির আরিফ, মহান রব্বুল ইজ্জত বলেন, দুনিয়াতে মানুষ আর জিন জাতি যত দল, হাসরের ময়দানে আমি আল্লাহ 3 দল বানাবো। আরশ আজিমের ডান পাশে এক দল, আরশ আজিমের বাম পাশে এক দল। রব্বুল ইজ্জত বলেন, ডান পাশে যারা থাকবে আল্লাহ তাদের পরিচয় দেয়। তারা কেমনে থাকবে? যেই হাসরের ময়দানে মানুষের বিপদের সীমা থাকবে না, ওই হাসরের ময়দানে আরশ আজিমের ডান পাশে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন, আল্লাহ কয় ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আমি রব্বুল ইজ্জত ঘোষণা দিচ্ছি, তারা বড় ভাগ্যবান হবে সেদিন, তারা বড় সৌভাগ্যবান। কেমন? ফি সিদরিম মাখদুদ। আল্লাহ কয় আমি তাদেরকে কাঁটাবিহীন কুল গাছের নিচে দাঁড় করাবো। ফল আছে কাঁটা নাই, ফল আছে কাঁটা নাই, ফল আছে কাঁটা নাই। এই আয়াতগুলোর আগে আমার আল্লাহ আরো বলেছেন, আমি তাদেরকে সিংহাসন দিব। এই সিংহাসন, এই তো সোফা, সোফার মধ্যে ডিজাইন করছে কাঠ দিয়া। আমার রব্বুল ইজ্জত বলেন, আরশ আজিমের ডান পাশে যারা থাকবে আমি রব্বুল আলামিন তাদেরকে সিংহাসন দিব। তবে সিংহাসনটা, দুনিয়ার সিংহাসন হইল কাঠে খোদাই করা। আল্লাহ কয় আমি রবের দেওয়া সিংহাসনটা হবে স্বর্ণের খোদাই করা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার চেয়ারে বসি শোয়ার কোন সুযোগ নাই, কিন্তু রব্বুল ইজ্জত বলেন ওইটা এমন একটা চেয়ার হবে রে, এমন একটা সিংহাসন হবে, চাইলে হেলান দিবে, চাইলে কাত হবে, চাইলে লম্বা হবে। তবে ওই দিন আমি আল্লাহ চেয়ারগুলি যে লাগাবো, আরশ আজিমের ডান পাশে সিংহাসনগুলি যে লাগাবো, ওই সিংহাসনগুলি একটার পিছনে আর একটা হবে না। রব্বুল ইজ্জত বলেন পাশাপাশি হবে এবং সামনাসামনি হবে। এই দিক থেকে মুখ করা এক সিংহাসন, ওই দিক থেকে মুখ করা আরেক সিংহাসন। এই দিকের লোক আরাম করবে, দুই পার্টি মুখোমুখি বসবে, দুই দলই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সিংহাসনে বসার পরে তাদের জন্য আমি আল্লাহ যুবক নির্ধারণ করব। যুবকেরা শরাব পেয়ালা লইয়া, শরাব, শরাব মানে মদ আর কি, দুনিয়ার মদ না, ওটা জান্নাতি শরাব। ওই শরাব, দুনিয়ার মদ খাইলে মাথা ঠিক থাকে না, মাথা ব্যথা করে, মাথা ঘুরে এবং প্রকৃত হুঁশ জ্ঞান থাকে না। কিন্তু আল্লাহ তাআলা এই সূরারই এর আগে কয়েকটা আয়াত, আমি বোঝানোর স্বার্থে সংক্ষেপে বলে আসি, এর আগে কয়েকটা আয়াত আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাদেরকে শরাব দিয়ে মেহমানদারি করব। ওই শরাব তাদের জ্ঞান হারাবে না, মাথা ঘুরাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন তারপরে ওয়াতালহিম মাদুদ। আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জত তাদেরকে কলা গাছের নিচে দাঁড় করাবো। কলা গাছ, কলা
খায় না কেডা? সবাই খায়। 12 মাস পাওয়া যায় জান্নাতি ফল। সুবহানাল্লাহ, জোরে খান। কলা হইলে এমন একটা ফল, গুগলে লেখা সার্চ দিয়েন কলা কেমন উপকারী, দেখবেন গুগল জবাব দিবে কলা হইল এমন একটা ফল যেটা খাওয়ার সাথে সাথে শরীরে এনার্জি দেয়। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কলার ভিতরে এই গুণ দিয়েছেন কে? কলার ভিতরে এই পাওয়ার দিয়েছেন কে? কলা আমার দেহে ঢুকাইলে আমার দেহে এনার্জি পায়। আমার শরীরের ওই এনার্জির উৎপত্তি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? রব্বুল ইজ্জত বলেন সেই দিন আমি আল্লাহ ওয়াতালহিন মানদুদ, আমি আল্লাহ কলা গাছের নিচে তাদেরকে দাঁড় করাবো। চাইলে কলা খাইতে পারবো, চাইলে বরই খাইতে পারবো। এরপরে রব্বুল ইজ্জত বলেন ওয়াযিল্লিম মামদুদ, দুনিয়ার জমিনে কলা গাছের ছায়া হয় অল্প, দুনিয়ার জমিনে বরই গাছের বিস্তৃতি হয় অল্প। বরই গাছ কি কখনো অনেক বেশি মোটা দেখছেন? বরই গাছ কিন্তু বেশি মোটা হয় না। রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন যেই কুল গাছের নিচে তাদেরকে জায়গা দিব, যেই কলা গাছের নিচে তাদেরকে জায়গা দিব, আমার মালিক বলেন ওই কুল গাছ ওই কলা গাছ হবে বিশাল বিস্তৃত এবং এগুলোর ছায়া থাকবে। তারা মুমিন মুসলমান জান্নাতীদেরকে ছায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত আরো বলেন ওয়ামা ইমাসকুব, আল্লাহ কয় আমি তাদের সিংহাসনগুলি এমন জায়গায় লাগাবো তাদের সামনে দিয়া দুধের নহর প্রবাহিত হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ঝর্ণা দেখতে গেছেন নি কেউ? কোন জায়গায় ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা দেখতে গেছেন? গেছেন কেউ? আচ্ছা, যুবক ভাইরা তো প্রায় সময় যায়, শীতকাল আসছে। এই ঝর্ণার পানিটা যখন বয় ওই জায়গার আশেপাশে পাথর তো নিশ্চয়ই থাকে, দেখবেন সেখানে গিয়া কোনো কারণ নাই হুদাই গিয়ে হেন বয়ে থাকে, ঠিক না? সামনে দিয়া পানিটা যাইতেছে, কি যে ভালো লাগতেছে। এমনিতে বাড়িতে যদি 5 মিনিট সময় পায় মোবাইলে ফেসবুকে হান্দায় যায়, কিন্তু ওই জায়গায় গিয়া মোবাইল টোবাইলের খবর নেই। সে বসছে, তার অন্যরকম একটা ফিলিংস আসতেছে, প্রাকৃতিক সৌন্দর্যের ফিলিংস তার ভিতরে আসতেছে। সামনে দিয়া পানি প্রবাহিত হইতেছে। আরে বেটা, পানির নহর দেখা তুমি ফেসবুক টেসবুক দুনিয়া ভুইলা যাও, তুমি কিছুক্ষণ নীরবতা অবলম্বন করার জন্য শান্তিতে সেখানে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে বসে যাও। আল্লাহ রব্বুল ইজ্জত যেদিন মানুষের সামনে দিয়ে দুধের নহর প্রবাহিত করাবেন, স্বর্ণ খচিত চেয়ারে মানুষকে আসন দিবেন, জান্নাতি যুবকরা যারা চির যুবক তারা তোমার সামনে ফল নিয়া, বিভিন্ন রকমের ফল নিয়া এবং শরাব নিয়ে এবং শরবত নিয়ে তোমার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করবে। হুর গেলমানেরা তোমার চতুর্দিকে ঘোরাঘুরি করবে। ওই দিনের জন্য নিজেকে তৈরি করো, ওই দিনের জন্য নিজেকে তৈরি করো, নইলে বিপদের সীমা থাকবে না। ওই দিনের জন্য তৈরি করো। আল্লাহ কোরআন শরীফে 1450 বছর আগে বলে দিচ্ছেন। তুমি মিয়া কান দাও না, তুমি মিয়া চিন্তা করো না, তুমি নিজে ভাবো না। আল্লাহ তোমার চিন্তা নিয়ে পর্যন্ত কথা বলেছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তোমার চিন্তা নিয়ে পর্যন্ত কথা বলেছে, তোমার চিন্তা করা উচিত। আল্লাহু আকবার। কে বলতেছেন? আল্লাহ। জোরে কোন কে বলতেছেন? আল্লাহ তো ইচ্ছা করলে একটা হুমকি দিয়ে দিতে পারতেন। বহু হুমকি কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, হুমকি দিয়ে দিতে পারতো, চিন্তা না করবি তাহলে তোর খবর আছে, বলতে পারতো না? কেউ বাধা দেওয়ার আছে? আল্লাহ যদি এই কথা এভাবে বলেন, কেউ বাধা দেওয়ার আছে? নাই, কিন্তু বলেন নাই। আল্লাহকে আমি তোর সতর্ক করলাম, সুযোগ দিছি, দুনিয়ার যা। ঘুড়ির সুতা ছাইরা দেয় নাই, নাড়াই ধরে রাখছি, সুতা লুজ দিছি, যাও কদ্দু যাই, তারা সময় হলে টান দিব। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, মহান রব্বুল আলামিন বলেন
প্রবাহিত দুধের ঝর্ণার পাশে, দুধের প্রবাহিত নদীর পাশে আমি আল্লাহ আসন দিব। ওই জায়গায় ওই ব্যক্তিদের জন্য প্রচুর ফলমূল দিয়ে আমি আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করব। জোরে কন সুবহানাল্লাহ। আইয়ে না রে, জোরে কন সুবহানাল্লাহ। প্রচুর ফলমূল। কোন দিন? যেদিন মানুষের মাথার মগজ গোলে, গাল মুখ বায়া বায়া পড়তেছে, আর মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি বলে বলে চিৎকার দিয়ে পুরা হাসরের ময়দান যেদিন রয় তুলে ফেলেছে, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, সেদিন আল্লাহ আপনারে আরশে আজিমের ডাইন পাশে, আরশে আজিমের ছায়ায়, কুল গাছের ছায়ায়, কলা গাছের ছায়ায়, যুবক দিয়া, হুর দিয়া, ফল মূল মেহমানদারি সব করব। ওই রকম একটা জীবন পাওয়ার আশা অন্তরে জাগে না? বলেন জাগে না? বলেন জাগে না? যদি ওই রকম জীবন পাইতে চান, শুধু একটা কাজ করতে হবে, একটা, বেশি না। গুনাহ করা যাবে না, এই একটা কাজ। গুনাহ করবেন না। কবেন হুজুর ইবাদত করতে বলবেন না? না, বলবো না আপনাকে আমি। আপনি যখন গুনাহ ছেড়ে দিবেন, তখন আপনাকে এই গুনাহ ছাড়ার চরিত্রটাই আপনাকে বলবে ইবাদতে দাখিল হও। ঠিক কিনা বলেন? ফাদখুলি ফি ইবাদি। আপনার এই গুনাহ ছাড়ার চরিত্রটাই বলবে ফাদখুলি ফি ইবাদি, এই তুমি ইবাদতে প্রবেশ করো, ইবাদতে প্রবেশ করো। আর আল্লাহ কয় ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ইবাদতে আসছো, ঈমান নিয়ে কবরে চলে আসো, তোমার জান্নাতে যাওয়ার, জান্নাতে নেওয়ার, জান্নাত দেওয়ার জিম্মাদার হব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন হন ভাই, এমন হন। আমার মুরব্বী বাবারা যারা আছেন, পর্দার আড়াল থেকে মা বোনরা যারা শুনছেন, মাগো আপনারা তো দিন ধর্ম সম্পর্কে অনেক বেশি আবেগ প্রবণ। পুরুষরে ওয়াজ শোনাইতে যতটা কষ্ট, মা বোনদেরকে ওয়াজ শোনাইতে কিন্তু এত কষ্ট না। পুরুষরা একটা বয়ান বুঝতে যত সময় নেয়, মা বোনরা কিন্তু বয়ান বুঝতে এত সময় নেয় না। তারা খুব সহজে স্বল্প সময়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো বুঝার সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতাটুকু দিয়েছেন। মা, আপনাদেরকে অনুরোধ করি, আপনার শাশুড়ি আপনার মা, আপনার শ্বশুর আপনার বাবা বানায় দেন। আপনার মা আপনার বাবা হিসেবে তাদের খেদমত করেন। দেখবেন আপনি যদি আপনার শ্বশুর আর আপনার শাশুড়িকে আপনার নিজের মায়ের মতো খেদমত করেন, আপনার স্বামী আপনার মাকে, আপনার বাবাকে নিজের মায়ের মতো সম্মান করবে। ঠিক কিনা বলে? মাগো, স্বামীর অবাধ্য হয়েন না। মা সন্তানগুলাকে দিনদার বানান। যাই কিছু বানান না কেন, আর্কিটেকচার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, কিন্তু দিনদার বানান। দিনদার আগে বানান। ইঞ্জিনিয়ার না বানাইলে কবরে হিসাব নিত না, দিনদার না বানাইলে হাসরে হিসাব নিতে হবে। সন্তানগুলাকে কিভাবে মানুষ করেছ হিসাব দিতে হবে। এমন একটা জীবন তৈরি করেন ভাই, এমন একটা জীবন তৈরি করেন বাবা, এমন একটা জীবন তৈরি করেন আমার মা, আমার বোনেরা। অনুরোধ করি দুইটা হাত জোড় করে, আজকে আসার সময় ঢাকায় উত্তরা হাউস বিল্ডিং পার হয়ে এয়ারপোর্টে আসবো, এই জায়গার মধ্যে একটা ছেলে মোটরসাইকেল, আমাকে ফলা পাইতো মোটরসাইকেলের উপরে উঠলে মনে হয় আজরাইলের পিঠে চড়ছে, তাই না? কি একটা পাগলামি শুরু করে দেয়। এটা কি ফাইজলামির জিনিস? এটা হলো ব্যবহার করবেন, আপনার প্রয়োজন সারবেন, প্রয়োজন মাফিক প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আগেরকার সময়ের অনেক ডাক্তাররা দেখবেন এখনো এই আগের জামানার সিডিআই মোটরসাইকেল চালায়, উন্ডা চালায়। জিগে দেখেন জীবন একটা অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই, সারা জীবন একটা মোটরসাইকেল চালাইতেছে। কিন্তু তুমি মিয়া কিতে হইছে আজকে দেখি যে হে আমগরে ওভারটেক করে ভো ভো করে এমন টান দিল, আমি তো কইতেছি বলে রে পরপরে মনে হয় রে অ্যাক্সিডেন্ট হইবরে কইতে কইতে আর কিতে যাই আরেক ঘন্টা দিছে, হেরে শুদ্ধ হালাই দিছে, হালাই একটা চোখের সামনে। আমার গাড়িতে আবার ক্যামেরাতে সব ভিডিও হয়। এই যে আমরা এখানে চলে আইছি, গাড়ি যে হেন রয়েছে, এই গাড়ির চতুর্দিকে ভিডিও হইতেছে। আমার গাড়িতে আবার ভিডিও হইছে। এই কান্নাতে কান্নাতে যাই আরেক বেটারে ফালাই দিয়া তেজে পড়ছে, তারও ক্ষতি হয়েছে, কিন্তু যে বেটারে গিয়ে লাগাই দিছে হে বেটার মনে হয় ফাও ভেঙে গেছে।
এরা ছিল দুইজন, দুজন পড়ছে, একজন তো পাওই মাটিতে ফেলতে পারতেছে না, লেগড়ায় লেগড়ায় হাঁটতেছে, আরেকজন হেতারে দোষে তুই করলি কি কামনা। মোটরসাইকেল চালাও যে যুবক ভাইরা আছো, অনুরোধ করি ভাই, এটা তোমার প্রয়োজনের জিনিস, এটা ফ্যাশন করার জিনিস না। তবে হ্যাঁ, গাড়ি একটা শখ। তুমি যদি কাউ যে হুজুর আপনার কি শখ নাই, গাড়ি সম্পর্কে আমার শখ তোমার চেয়ে বেশি ভাই, তোমার চাইতে বেশি। তবে হ্যাঁ, আমি এটা শখ করব, এটারে সাজাবো, আমি চলবো নিয়ন্ত্রণের মধ্যে। আমি কাউরে অ্যাক্সিডেন্ট করতাম না, আমার এই অ্যাক্সিডেন্ট করে দেয় প্রত্যেক বছর একবার দুইবার, এটা হয় প্রত্যেক বছর। গতবার হয়েছে, তার আগের বার হয়েছে। হ্যাঁ, এখন কথা হইলো, আমি ভালো হওয়ার চেষ্টা করলে কি হয়, আমার আরেকজন অ্যাক্সিডেন্ট করলে অন্তত পক্ষে আমার ক্ষতিটা পরিমাণ একটু কম হয়। কিন্তু আমি যদি আরেকজন অ্যাক্সিডেন্ট করে দিই, ক্ষতিটা বেশি হবে। একদিকে যেমন আমার ক্ষতি, আমার গাড়ির ক্ষতি, আরেকদিকে যারা অ্যাক্সিডেন্ট করলাম হ্যার ক্ষতিপূরণ তো আমার। এটা হচ্ছে দুনিয়ার দিক। আর তোমার যদি নিরাপত্তার দিক চিন্তা করো আমার ভাই, অনুরোধ করি, বহু যুবক মোটর সাইকেলে ইন্তেকাল করেছে, বহু যুবকের মৃত্যুর কারণ হয়েছে মোটর সাইকেল। কুমিল্লাতে আসলাম তো গত কয়েক বছর আগে, কুমিল্লা ক্যান্টনমেন্টে শামীম মেম্বার না যেন একজন মেম্বার ছিলেন, ওই মেম্বার সাহেবের বাড়িতে একটা মাহফিল আসছিলাম কয়েক বছর আগে। যেদিন মাহফিল আসছি তার এক সপ্তাহ আগে ওই এলাকারই দুই ভাই একসাথে ঢাকায় গেছে মোটর সাইকেল কিনতে। অনেক দিনের শখ, বাপ বিদেশ থাকে না কোথায় যেন থাকে, তারা টাকা দিছে, অনেক দিনের শখ, টাকা জমায় দুই ভাই একসাথে ঢাকা গেছে মোটর সাইকেল কিনতে। মোটর সাইকেল নিয়ে ঢাকার থেকে আইসা ক্যান্টনমেন্টে অ্যাক্সিডেন্ট করে দুই ভাই স্পট ডেড। মোটর সাইকেল নিয়ে বাড়িতে আসতে পারে নাই। এটা আমি খবর পাইছি, আপনাদের কাছে আছে, সত্যতা আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। এটা কয়েক বছর আগের ঘটনা। হ্যাঁ, 3 বছর আগের, এই তো আমার ভাই 3 বছর আগের ঘটনা। দুই ভাই ছিল না, আপন দুই ভাই, একদম জায়গায় শেষ হয়ে গেছে। আমার যুবক ভাই, মোটর সাইকেল চালাও ভাই, সুন্দর করে চালাও। মোটর সাইকেল চালায়া নিজের চরিত্রটা খারাপ করো না। মানুষের গাইল লাগে, এটা তো একটা আছে, কিন্তু আর একটা যে মোটর সাইকেলে হেমিয়া তো সামনে ফিসেতে চরিত্র লইছে, ফিসে চরিত্র লইয়ে ঘুরে না, চরিত্রের এই বাজে সার্টিফিকেট ফিসে লইয়ে ঘুরবা না, ফালতু সার্টিফিকেট লইয়ে ঘুরু মিয়া। তোমার হুন্ডার ফিসে উঠোনের আগে আরো কতজনের হুন্ডার ফিসে উঠছে, তুমি খবর আছে তোমার মিয়া? ঠিক কিনা বলেন? তুমি তোমার হুন্ডার ফিসে দিয়ে বেরিয়ে কোন রকমে বইয়া থাকে, আর তুমি যে সাই সাই করে চালাও, এবিডি যে ফড়িয়া যায় না, একবারও চিন্তা করে না, বলে এবিডি তো অভ্যাস আছে হুন্ডা তুটনের। ঠিক কিনা বলেন? নাইলে মেয়ে মানুষ মোটরসাইকেলে উঠতে তো ডরাইব যে আল্লাহ এটা পড়ে নি জায়গা, জোরে ছাড়াইলে চিৎকার দিব, ভয় পাইব। কিন্তু তাইয়ে ওমা কুমা আমরা গাড়ির বইয়া মাঝে মধ্যে দেখি, তাইয়ে আয়না দিয়া এতে হুন্ডা চল, হুন্ডা শব্দে আছে, হে বাদাইমা তো চালাইতে আছে, হুন্ডা হাতের বাহে কিনা দিছে, তেল হাতে ভরে লিছে, হে বাদাইমা তো চালাইতে আছে, তাইয়ে ফিসে বইয়া ওমা গোমা বেনুটি ব্যাগের থেকে বাইর করছে আয়নাটা, আয়নাটা বাইর করিয়া এ মাখতে আছে, আবার সিরানি বাইর করে, সিরুনি বাইর করিয়া চুল তো বাতাসে উঠতেই আছে, বাদাম বাদাম উড়াইতে আছে। ও ফুট ফরের হুন্ডা হে ফুতের বাপের, তেল হে ফুতের, তাইয়ে হুদাই ঘুরে। আর আমার যুবক ভাইরা এ ব্যাপ দপ লইয়া গিয়া গিয়া ফুচকার দোয়ানো খাড়ায় আর ফকাটের টিয়াড়ি শেষ। কি লিগা এগুলি করো না ভাই, হারাম। একটা কথা বলি, একটু মনোযোগ দিয়েন সবাই। আমার যুবক ভাই যারা ক্যারিয়ার মাত্র তৈরি করতেছো বা পড়াশোনা করতেছো বা দুনিয়াতে আস্তে আস্তে নিজে দাঁড়াইতেছো, আর কি নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াবা, একটা কথা বলি, এইখানে এমন কোন একজন যুবক নাই যে স্বাবলম্বী হইতে চাও না, এমন একজন যুবক কিন্তু নাই। সবাই চাও যে আমি বৈধভাবে অনেক সম্পদের মালিক হব, অনেক টাকা রোজগার করব, এই আশা প্রত্যেক ব্যক্তির আছে, প্রত্যেক ব্যক্তির আছে। কিন্তু একটা জিনিস,
এই বৈধ রোজগারের পথ আর হলো জিনার পথ, এটা দুই রাস্তা। আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়ে কথাটা অন্তরে গাইথা নাও। বৈধ রোজগারের রাস্তা আর হলো জিনার রাস্তা, দুই পথ। তুমি জিনার পথ ধরলে কোনোদিন স্বাবলম্বী হতে পারবে না। এটা বাস্তবতার কথা বলছি এবং কোরআন সুন্নাহ তাই বলে। জীবনে তুমি যদি জিনার পথে থাকো কোনোদিন তুমি স্বাবলম্বী হতে পারবে না। তুমি 1000 কোটি টাকা ইনকাম করবে একদিকে, 5000 কোটি টাকা বেরিয়ে যাবে আরেকদিকে। 10 টাকা ইনকাম করবা, 20 টাকা বের হয়ে যাবে, তুমি 10 টাকা ঋণ থাকবা অল টাইম। জেনার পথ আর সচ্ছলতার পথ এক পথ না। জেনা কারে কয়? চোখের জেনা আছে, কানের জেনা আছে, মুখের জেনা আছে, জ্ঞানের জেনা আছে, অন্তরের জেনা আছে, হাতে পায়ের জেনা আছে। হুজুর এগুলো কি? চোখে দেখলেন কারে? আমির হামজার রিকমেন্ডেবল নায়িকা, ঠিক আছে না? আমির হামজা হুজুরে রিকমেন্ড করছে, আবার কয়ে দিছে কি করতাম? আল্লাহর নাম লইয়া চাইতাম। ছায়ার কয় আল্লাহ, কুফুরি কুফুরি। হারাম কাজ করার সময় আল্লাহর নাম স্মরণ করা কুফুরি, ঈমান থাকে না। আর আমির হামজা হুজুরে কয়ে দিছে আল্লাহর নাম নিয়ে একটু তাকাবেন। তে কতবার চাইছে চিন্তা করে, তা যে করছে বুঝা যায় যে হ্যাঁ এটা ডেলি চায়। এটা চোখের জিনা, বুঝছেন তো? এই তারা নিয়ে চিন্তা করছেন, এত সুন্দর যদি আমার একটা বই তো। জ্ঞানের জিনা। এই যে বেয়াদব বেড়ির, তারা তো বিধর্মী, তাদের পোশাক আশাক, চালচলন কিংবা ভিডিও টিডিও এগুলো তো আর ইসলামিক মাইন্ডের হয় না। এগুলি দেখলে আপনার মনের মধ্যে জিনায় সুরসুরি দিবে। তখনই আপনি মোবাইল এই ভিডিও থুইয়া ডার্লিং এর ফোন করে করবেন হ্যালো। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, ওরে সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী, পড়ালেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, রাত্রি গভীর কখন হয়, প্রেমিক প্রেমিকা তখন মনের কথা কয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। দেশের যুব সমাজ খাইছে গো মোবাইল ফোনে, দেশটা রসা তলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে, ঠিক কিনা? মা বাবারা ওনার টেনশন করে না, অনফোলাবেন্ডে মোবাইল কিনা দিয়ে টেনশন মুক্ত হয়ে যায়। কিছুদিন পরে দেখে ঘর আছে, বিছনা আছে, কম্বল তলে কোল বালির জিত নাই, পুত্ত নাই, ঠিক কিনা বলেন? ওরে পোলা মাইয়া জোয়ান বুড়া নাই, বেদা বেদে নাই, 3 বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই, ঠিক কিনা? 3 বছর 3 মাসের দ্বারা মোবাইলের ভিতরে গান না লাগাই দিলে লুতা খায় না, ঠিক কিনা বলেন? পিঠার খায় না, এটারে ফেট হয়েছে, হেতির আম্মাজে সারাদিন ধরে গুতাইছে, এখন এটাও ফেটাতে নাই, ফেট আসছিলাম দিকে কি হয়েছে, লাগা না লাগাইলে খাবো না। এগুলি বাস্তবতা, শুনলে তো খারাপ লাগবে। আইলো দেশে সিটি সেল, বাংলা লিঙ্ক একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাং স্টেল, নিত্য নতুন আইসে ওয়ারিদ 7 সমুদ্র পার হয়ে। একজনের কাছে 13টা সিম, 15টা করে সরকার পারমিশন দিছে। আমাদের দেশের সরকার বড় উদার, 100 টাকা মোবাইলে ভরবেন, 57 টাকা সরকারের বর খা।
57 টাকা সরকারের, আর যে 43 টাকা আর কয়টা, যে কয়টা ভাবি এই কয়টা আরেকজনের বেডি, ঠিক না? তোর কি তারে বাদাই না? শাসনের ভাষায় বললাম, মনে কষ্ট নিও না আমার যুবক ভাই, একটু শাসন করার জন্য বললাম, একটু শাসনের অধিকার তো রাখি নাকি, একটু অধিকার নিয়ে বললাম। তোমার কি ভাই, মোবাইলটা আব্বা কিনে দিছে, খালি সাজ গুতাইলি, সাজ দিলি আর মোবাইলের টাকা বললি, ট্যাক্সে লয়ে গেল সরকারে, আর কিছু লয়ে গেল আরেক বেডিয়ে, তুই কি করলি? করলি কি তুই? যদিও হাসতে হাসতে কথাটা বলি, কিন্তু এইবার বাস্তব সিরিয়াস কথাটা বলি। তোমার জীবন থেকে, তোমার হায়াত থেকে কিছু সময় তুমি খরচ করে দিছো। আজরাইলের কাছে যদি এরকম 1000 পৃথিবীও আজরাইলের কদমে নিক্ষেপ করো আর বলো, ওই যে সময়টা আমার প্রেমিকার সাথে 5 মিনিট কাটাইছিলাম, 5 মিনিট অনলি, 5 মিনিট সময় আমার দাও, আমি এই 5টা মিনিট অন্তত আল্লাহর কাছে তওবা করে লই, কোন সময় দিবে না, দিবে? এটা বিশ্বাস করেন তো ভাই? সময় নষ্ট করেন না। হাদিসে মোবারকের মধ্যে নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের সহিহ সনদের হাদিস, দুনিয়ার মধ্যে যে যুবক যৌবন বয়স আল্লাহর ইবাদতে কাটায়, নবী বলেন ওই যুবকের আল্লাহ আরশে আজিমের ছায়ায় ডান পাশে জায়গা দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে যুবক কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহ সন্তুষ্টির জন্য, কারো সঙ্গে দুশ্মনী করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার নবী বলেন ওই যুবকেরও আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে আরশের ছায়ায় জায়গা দিবে। 3 নম্বরে নবী বলেন, যেই যুবককে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দরী নারী, যেই যুবককে জেনার প্রস্তাব দেয়, এই যুবক যদি ওই নারীর জেনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, এক লাইন কথা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে জেনা করলে হয়তো 5 স্টার হোটেলে গিয়ে করতে পারবো, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু সব সময় যিনি দেখেন তিনি কে? এই আল্লাহকে আমি ভয় করি, এই কথা বলে যে ব্যক্তি সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারবে, নবী বলেন এই যুবককেও আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে আরশের ছায়ায় জায়গা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা চান্স তোমারে দেখাই দিলাম, 3টা চান্স, 4টা পথ। যেই যুবক ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আদায় করবে এই নিয়ত করে মসজিদ থেকে বের হয়, যেখানেই থাকবে জামাতে নামাজ আদায় করবে এই নিয়ত যে যুবক অন্তরে নিয়ে মসজিদ থেকে বের হয়, নবী বলেন এই যুবকের আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা দিবে। সুবহানাল্লাহ। ও যুবক, যৌবন কালে ইবাদত করিও, আরশে আজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা পাইবা, তবে মর্যাদা হবে। আমারে বসাইছেন এখানে, কেউ যদি ইচ্ছা করে বসতে পারবেন ফ্লোরে, কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন সামনে, কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন প্যান্ডেলের বাইরে, কেউ যদি ইচ্ছা করেন দাঁড়ায় থাকতে পারবেন প্যান্ডেলের বাইরে। এখানে যার যার অবস্থান অনুযায়ী মর্যাদা। আমার নবী বলেন যে যুবক সারা জীবন আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ ওই যুবকে আরশে আজিমের ডান পাশে জায়গা দিবে। সেই জায়গাটা যদি হয় ৪র্থতম, সেই জায়গাটা যদি হয় 4 নাম্বার, নবী বলেন এই যুবক যদি নামাজে ফজরের নামাজের পর জোহরের নামাজের জন্য অন্তরটা মসজিদে রেখে দেহটা লইয়া বের হয়ে যায়, জোহরের নামাজের পরে অন্তরটা আসরের নামাজের জন্য মসজিদে রেখে দেহটা নিয়ে বের হয়ে যায়, মাগরিব এশার নামাজের জন্য যদি ঠিক একই কাজ করে, আমার নবী বলেন এই উম্মতেরও আল্লাহর শাজিমের ডান পাশে জায়গা দিবে, মর্যাদা হবে 3য়। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে যুবক কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহ সন্তুষ্টির জন্য, কারো সঙ্গে দুশ্মনী করে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই যুবকেরও আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে জায়গা দিবে।
তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে তার মর্যাদা হবে দ্বিতীয় নম্বর। আমার নবী বলেন 1 নম্বরে ওই যুবকের মর্যাদা আমার আল্লাহ দিবেন যে যুবক সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার আহ্বানকে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে, এই যুবকের আমার আল্লাহ দিবেন একেবারে ফার্স্ট ক্লাস মর্যাদা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা রে, দুইটা হাত জোড় করে রে ভাই, তোমার বাবা যেদিন এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিল, তোমার বাবার জন্মদিনে বয়স ছিল দুনিয়ার হায়াতের বয়স 1 দিন। তোমার দাদা যেদিন এই জমিনের জন্মগ্রহণ করেছিল, ভূমিষ্ঠ হয়েছিল, তোমার দাদারও এই দুনিয়ার হায়াতের বয়স ছিল 1 দিন। তুমি যেদিন দুনিয়ায় তোমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো, সেদিন তোমারও হায়াতের বয়স হলো 1 দিন। কিন্তু তুমি দেখো, তোমার দাদা যেদিন মারা গেছে, তোমার দাদার বাবা যেদিন মারা গেছে, তোমার দাদার বাবার বয়স আর তোমার দাদার বয়স মিলাইয়া দেখো। তোমার বাবা যদি মারা যায় থাকে, তোমার দাদার বয়স আর তোমার বাবার বয়স মিলাইয়া দেখো। জন্মদিনের দিন তোমার বাবার বয়স 1 দিন, তোমার দাদার বয়স 1 দিন, কিন্তু মৃত্যুর দিনে তোমার দাদার বয়সের সমান তোমার বাবার বয়স না। তোমার মৃত্যুর দিনে তোমার বাবার সমান বয়স তোমার হবে, কোনো গ্যারান্টি নাই। তার চাইতে বেশিও হতে পারে, কমও হতে পারে, আবার একেবারেও কম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওরে 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তো রাইলো ও ওয়ারেন্ট, ঠিক কিনা? আল্লাহ কয় মউত মানুষের ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে। আল্লাহু আকবার। মউত মানুষের ঘাড়ের সাহা রগের চাইতেও আরো কাছে। আর আমরা আশা করি বাঁচবো, অনেক অনেক বাঁচবো। ফায়দা নাই, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই রে ভাই। ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা? দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা? দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক কিনা বলেন? আমি কি আমার? এই দেহ কে বানাইছে? দেহের ভিতরে রুহু কে দিছে? বাঁচায় রাখছে কে? হায়াতে রাখছেন কে? রিজিক দেয় কে? মৌত দিবেন কে? দুনিয়া কার? আলো কার? বাতাস কার? আমি কি? দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, তুমিও তোমার না। ওরে আজকে তোমার তো নাম, কালেলে আখিরি ঘুম। সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। জনাব থেকে মরহুম হতে, ওরে জনাবে থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ওরে কত সম্পদ করছো কামাই, আমার আমার বলে। সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। মরণ কিন্তু আসবে একদিন। এ দৌলতপুরের মানুষ, রে কুমিল্লার মানুষ, যত দুনিয়ার যত বড় আশাই করো না কেন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন। ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা? দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা?
দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ইয়া রাব্বে কারীম, আমাদেরকে হিদায়াতে কামেলা নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহদের পথ মত দান করে দাও। আল্লাহ আমাদেরকে নূর নবীর দিদার দিয়ে ধন্য করে দাও। হাসরের ময়দানে আরশে আজিমের ডান পাশে আমাদেরকে জায়গা করে দিও। জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ মোদের, বলো তোমার বান্দা যাব কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানা চাই, আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো। বয়ান অনেক লম্বা হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। লা মাকতুআতি ওয়ালা মামনুআ। আল্লাহ কয় সেখানে ফল খাবে, শরবত খাবে, শরাব খাবে, সব খাইতে থাকবে। কোনো কিছুর নির্ধারিত পরিমাণ নাই, শেষ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো কিচ্ছু খাইতে মানা নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যদি আকাশে পাখি উড়ে যায় আর যদি আমার পাখির গোশত খাইতে মনে চায়, নবী বললেন তোমার মুখে বলা লাগবে না, দিলে ইচ্ছা হয়েছে তোমার সামনে প্লেট চলে আসবে, উড়ন্ত পাখিটা প্লেটে পড়ে যাবে, সাথে সাথে ফ্রাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যদি কাবাব খাইতে পছন্দ করো কাবাব হবে, যদি আলু দিয়া তরকারি ঝোল বানায় খাইতে চাও ঝোল হইয়া যাইব। যেমন তোমার মনে চাইছে তেমন তৈরি হয়ে যাবে, তুমি খাবা। খাওয়ার শেষে পাখির হাড্ডির থেকে একটা হাড্ডি তুমি ফেলে দিবা, আবার পুনরায় নতুন পাখি হয়ে উড়ে চলে যাবে। আল্লাহু আকবার। হুজুর ফল যে খাবো শেষ হবে না, নবী বলেন একটা ফল ধরে টান দিবা, ওই একটা ফলের জায়গায় সাথে সাথে দুইটা ফল বের হয়ে আসবে। এই জন্য আল্লাহ কালা মাকতুআ, ওই ফলগুলো কখনোই শেষ হবে না, ওই নিয়ামত কখনো শেষ হবে না। ওয়ালা মামনুআ, ওই ফলের থেকে কোনো ফল খাওয়া আমি আল্লাহ নিষেধ করব না। দুনিয়ায় তো কিছু ফল হালাল, কিছু ফল হারাম আছে না? হারাম মানে নিষেধ। দুনিয়ায় কিছু ফল আল্লাহ হালাল করেছেন, কিছু হারাম করেছেন, কিন্তু জান্নাতের মধ্যে আপনি যা দেখবেন রব্বুল ইজ্জাত বলেন ওয়ালা মামনুআ, কোনো নিষেধ নাই, যেটা ইচ্ছা খাইবা। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের কোন জিনিস আমাদের ক্ষতি করবে এমন কোন বিষয় নাই। দুনিয়ায় এমন বহু জিনিস আছে যেটা আমাদের ক্ষতি করবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর দুনিয়ায় এমন ফল আল্লাহ কেন দিলে যেটা আমরা খাইলে ক্ষতি হবে? এটা কি লিগা দিছে? কারণ হইলো দুনিয়ার তো শুধু আল্লাহ আমগরে একলা পাঠায় নাই, 18,000 মাখলুকাত পাঠাইছে। কিছু রিজিক আমার জন্য, কিছু রিজিক ওদের জন্য। পশুর রিজিক আর আমার রিজিক তো এক না। যে রিজিক পশু খাইতে পারবে, এই রিজিকের মধ্যে অনেক রিজিক আছে যেগুলো আমার দেহের জন্য ক্ষতিকর, এর লিগে আল্লাহ নিষেধ করছে। না আমার উপকারের লিগে। মিয়া ডায়াবেটিসের রুগিয়ে ডায়াবেটিক্সের ডাক্তার দেখাইয়া বাইতাইয়া ডাক্তারের বকে, কারণ ডাক্তার কইছে দুপুরে 1 কাপ ভাত। কেন ডাক্তারে এই কথা যে কইয়া দিছে, বেটার ফুতে যেন ডাক্তার তো হইনাই চাহান তো গড়াইয়া বাহে খাইতে বইলে ফুতে সামনে বইয়া থাকে 1 কাপ ভাত, কই রেডির ভিতরে দেশে তো দাঁতের হেরাত নিয়ে আটকাই থাকবো না। ডাক্তারও যা কইছে তা 1 কাপ ভাত। তোর এই যে ডাক্তারে কইছে 1 কাপ ভাত খাইতো কি লিগা? তার নিজের উপকারের লেগেই তো। আল্লাহ করে যে খাবার হারাম করছেন এটা আমাদের উপকারের জন্য, কিন্তু আমরা মজা লাগে না। ইয়াব্বা ট্যাবলেট আল্লাহ আমাদের থেকে হারাম করছে, এটা আমাদের ক্ষতি। তারপরে নেশা মাদক আল্লাহ নিষেধ করছে। কিন্তু জান্নাতে দুনিয়ার যেই পশুগুলো, এগুলোর কোন পশু জান্নাতে যাইতো না, কিন্তু কয়েকটা পশুর কথা বর্ণনা আছে। তার মধ্যে একটা হলো কিতমির, আসহাবে কাহাফের একটা কুকুর জান্নাতে যাইবো। সুবহানাল্লাহ। কর এই ওয়াজ করলে তো সারা রাত লাগবো। কুত্তা কি লিগা জান্নাতে যাইবো? কোরআনে কুকুরের কথা আল্লাহ বলেছেন, কুকুর জান্নাতে যাবে কেন?
সাতজন আল্লাহর প্রিয় বান্দার সাথে থাকার কারণে। এটি সুবহানাল্লাহ করেন, আরো জোরে কন্যা। বাবা দিল কলব কি মরে গেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। সাতজন আল্লাহর নেককার বান্দার সাথে একটা কুকুর থাকার কারণে কুকুর জান্নাতে যাবে। এখান থেকে কি মেসেজ দিবেন? এখান থেকে মেসেজ হইলে আরে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের সাথে লাইগা থাকলেই জান্নাত, মানুষ হওয়ার লাগে না, কুত্তা হইলেও জান্নাত পায়। আমি তো মানুষ, আখিরি নবীর উম্মত, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাকেও কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? এই আশায় ওলি আল্লাহদের মহব্বত ভালোবাসা অন্তর থেকে প্রদর্শন করি, আপনিও করবেন। যত বড় হুজুর হোক, হুজুর পরে, ওলি আল্লাহ আগে। কারণ ওলি আল্লাহরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। হেরার লগে আল্লাহর সম্পর্ক ভালো। উফ ওয়া ফুরুশিম মারফুআহ। এরপরে আল্লাহ কয় এরা যে জায়গায় বিশ্রাম করবে, রেস্ট করবে, ওই জায়গাটা অনেক মর্যাদা সম্পন্ন হবে। 72টা হুর, 72 জন হুর দিব। আপনার বয়স আর হেরার বয়স প্রায় সেম সেম। হুর আল্লাহ কেমনে বানাইছে পরের আয়াতে আবার আল্লাহ এই বর্ণনা দিব। যাইতে পারতেন না। ওমা আলাইনা ইল্লাল্লাহ। আয় হায়। আচ্ছা আচ্ছা সংক্ষেপ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত ওয়াজ কেমনে করিয়াম? 3 ঘন্টা হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা সংক্ষেপে বলছি। এই আপনারা যদি সূরা ওয়াকিয়া এই আয়াতে কারিমাগুলোর তাফসীর, আপনার মোবাইলে তো অনেক অ্যাপসই আছে, মোবাইলের এই কিছু তাফসীরের অ্যাপস রাখবেন, মাঝে মধ্যে সময় পেলে 5-10 মিনিট পড়েন। যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন দেখবেন এইটা হইলো জাদু। সিনেমার মধ্যে আপনার কিসের দিন শেষ হয়ে যায়? সিনেমা কি, দুনিয়াদারি কি? আল্লাহর কোরআনে যখন আপনি ঢুকে যাবেন, খাওয়া দাওয়া নাওয়া ঘুম নিদ্রা সব দেখবেন, কিছুর খবর নাই, চলতেছে। এক লাইন পড়লে আরেক লাইন পড়তে ইচ্ছে করবে, এক পৃষ্ঠা পড়লে আরেক পৃষ্ঠা পড়তে ইচ্ছে করবে। কারণ কথাগুলো কার? জোরে বলেন কার? আর এই কথাগুলোর ব্যাখ্যা করেছেন আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের সাথে কি তুলনা দেন? মজাই লাগবে। আল্লাহ কয় আমি হুরদেরকে বানাইছি এমন ভাবে অতি যত্ন কইরা। সুবহানাল্লাহ। কত যত্ন কইরা? আল্লাহ কয় মুক্তার মতো। সুবহানাল্লাহ। দুনিয়ার কত জিনিস আছে, ডায়মন্ড পাথর আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে, কিন্তু এগুলোর উদাহরণ দেয় নাই। আল্লাহ মুক্তার উদাহরণ দিচ্ছেন কেন? মুক্তা জন্মায় ঝিনুকের গর্ভে। এই ঝিনুকের ভিতরে মুক্তাটা যে জায়গায় জন্মায় ওই জায়গায় কোনো বালু নাই, কোনো নোংরা নাই, বাতাস নাই, সূর্যের আলো পড়ে নাই। মুক্তাটা ওই জায়গায় জন্ম হয়। ওইখান থেকে ঠিক বরাবর যে মুক্তা সংগ্রহ করে তার হাতে, যে সংগ্রহ করলো সেই মালিক। রব্বুল ইজ্জত বলেন আমি হুরগুলারে এরকম যত্ন করে বানাইছি, এমন ভাবে রাখছি, এমন ভাবে রাখছি, এমন ভাবে রাখছি। এ বান্দা, তোর বয়স যা হবে তোর হুরের বয়স আমি সেম সেম বয়স দিব। সুবহানাল্লাহ। যারা কন্যা সুবহানাল্লাহ। এখনকার জমানাত আমরা তো বিয়ে করলে মেয়েদের বয়স একটু কম দেখে বিয়ে করার লাগে, তাই না? কিন্তু জান্নাতের মধ্যে আপনার এই হুরের বয়স আপনার বয়স সেম সেম হবে, এবং কোন বুড়া মানুষ আল্লাহ জান্নাতে নিত না। আমরাও বাদ। জোয়ান জোয়ান বানায় নিব আল্লাহ, জোয়ান বানায় নিব, যুবক বানায় দিব, 72 জন হুর দিব। বাড়িতে মা বোনেরা যারা আছে এরা করবে আগামী বছর এই হুজুরের লেগা 144 দ্বারা। এই হুজুর আর হইতো না, আঙ্গ বেটা করে কয় 72 বেলে। হ্যাঁ আম্মা, এই 72 জনের লিডার বানাইবো আল্লাহ আপনারে। সুবহানাল্লাহ। শুধু খালি বালা হইয়েন, ঠিক না? শুধু খালি বালা হইয়েন। বারাক ওবামায় কয় আমিও বউরে ডরাই। কি লিগে ডরাইতো? স্বামীরা আপনাদেরকে ভালোবাসে এমন সিচুয়েশন তৈরি করবেন। ভয়ের সিচুয়েশন তৈরি করেন কেন? স্বামীরা আপনাদেরকে ভালোবাসবে, আপনারা স্বামীদেরকে ভালোবাসবেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, এমন ভালোবাসা দিবেন জামাই আরেক বেড়ি লয়ে যাইবো, জামাই আরেক বেড়ির দিকে চাইবো, সময় তো পাইতো না আপনার ভালোবাসার ঠেলায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার তো ভালোবাসেন না। আপনি জামাই আইলে আপনি গল্প করেন ফাঁসের ঘরের বাইয়ে বাবিরে যেই কাপড়টা দিছে এবার রোজার, আর তুই আর বাহে খিসা মারার দ্বারা আরে বিয়া দিল, জীবনটা শেষ হইয়া গেল।
শেষ হইয়া গেল, কিতা হাইছি আয় তোর সংসারে আইয়া, আর ফেলেট বাড়ি ধাম ধুম করে ফিডায়, ফিডোস কাকায় বাদ দেই, বাদ বলে দেয়, মানে ফিডার ঠালাই বেড়ার ভিতরে ভূমিকম্প উঠে এলেছে, খিদা শেষ। চিন্তা করে না খাইয়া উঠতে গেল, আবার আমার শ্রদ্ধা, হ্যাঁ আমার লগে রাগ করে উঠতে যাও, পরের বেলা রানতই না। তো খিদা থাকুক বা না থাকুক, দুগা খাইয়া কোন রকম যায়। আম্মা 72 জন হুরের লিডার আল্লাহ আপনারে বানাইবো, এই জন্য মেয়ে যখন দেখে তখন দেখবেন মুরব্বীরা যারা মেয়ে